আচ্ছা চলো, আজকে আমরা স্টার্ট করব অঞ্চলায়ন থেকে। অঞ্চলায়ন বা ইংরেজিতে আমরা যেটাকে বলি হচ্ছে ট্যাগমাটাইজেশন। অঞ্চলায়ন বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন, অঞ্চলায়ন বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ট্যাগমাটাইজেশন। সো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলতে আসলে কি বোঝায়? দেখো, আমরা প্রাণীর মধ্যে খণ্ডকায়ন পড়েছি, যে সেখানে প্রাণীর দেহটাকে আমরা নানা খণ্ডে ভাগ করতে পারি। অনেক সময় হয় যে প্রতিটা খণ্ড আমাদের সেম চলে আসে, আবার অনেক সময় হয় যে খণ্ডগুলো আমাদের সেম আসে না। বাট বাহ্যিকভাবে যে বাইরে থেকে দেখে তুমি কি একটা প্রাণীর খণ্ডগুলা বুঝতে পারো, বা একটা প্রাণীর খণ্ডগুলা তুমি মেজার করতে পারবে। যে যেমন মানুষ দেখে তুমি মানুষের দেহটাকে কয়টা খণ্ডে ভাগ করতে পারতেছো। আমরা বাহ্যিকভাবে খণ্ড বোঝা যায় না, দেখা যায় যে কেঁচো নামের যে প্রাণীটা আছে তার মধ্যে বাইরে থেকে এই দেহে খণ্ড 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 বোঝা যায়। বাট এছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে না আমরা খণ্ড বুঝতে পারি না, যে কোথায় কোন খণ্ডটা আছে, কি কি খণ্ড আছে, এগুলো স্পেসিফিকভাবে বোঝা যায় না। তো বাইরে থেকে দেখে আসলে কি বোঝা যায়? খণ্ডটা বোঝার একটা ইন্টারনাল স্ট্রাকচার এক্সরে করে, তারপর হচ্ছে নানা প্রসিডিউর ফলো করে খণ্ডকায়ন করা হয়। কিন্তু বাহ্যিকভাবে যদি তুমি একটা প্রাণী দেখো, তুমি যদি আমাকে দেখো, আমাকে দেখে তোমার কাছে কি কি অঞ্চল মনে হবে, যে সাদাব ভাইয়ার দেহে কোন কোন রিজিয়ন রয়েছে? যেমন আমার এই মাথার দিকের যে অংশটা রয়েছে, এই যে অংশটা রয়েছে, এটাকে তুমি কি বলছো? এটাকে মুখমণ্ডল বলছো, বা এটাকে করটি বলছো, যে না এটার মধ্যে খুলি আছে, মুখ আছে, দাঁত আছে, এই রিজিয়নটা। আমার এই যে রিজিয়নটা আছে, এটাকে দেখে তুমি কি বলছো? এটা হচ্ছে বক্ষ রিজিয়ন ভাইয়ার। তারপর এই যে নিচের রিজিয়নটা যদিও দেখা যাচ্ছে না, দেখলে তুমি কি বলবে? এটা ভাইয়ার পেটের রিজিয়ন। তুমি যদি আমার এইগুলা দেখো, এগুলো দেখে কি বলবা? যেগুলো ভাইয়ার হাত হাত। তো তার মানে কি, বাহ্যিকভাবে আমরা একটা প্রাণীকে দেখে কিছু অঞ্চলে ভাগ করতে পারি, যে এই প্রাণীটার এই এই জিনিসগুলো রয়েছে। এই যে আমরা বাহ্যিকভাবে দেখি একটা প্রাণীর কোনটা মস্তক, কোনটা বক্ষ, কোনটা উদর, এভাবে ভাগ করতে পারি, এই জিনিসটাকেই বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এটাকে কি বলা হয়? অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। তো অনেক প্রাণীর মধ্যেই আছে যে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়। এই যে আমরা নানা অঞ্চলে ভাগ করতে পারি, সে সকল প্রাণীকে আমরা কি করতে পারি? নানা অঞ্চলে ভাগ করতে পারি। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কথা যদি তুমি চিন্তা করো, আমাদের বইয়ে অনেক অনেক প্রাণীর মধ্যে খণ্ডকায়ন রয়েছে, অঞ্চলায়ন আছে, এমনকি মানুষের মধ্যে অঞ্চলায়ন রয়েছে। আর্থ্রোপোডাটা একটা এক্সাম্পল হিসাবে আমাদের বইয়ে দেখানো হয়েছে, যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণী আছে তাদের ক্ষেত্রে অঞ্চলায়নটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা জানি আর্থ্রোপোডা পর্ব হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। তোমরা জানো অবশ্যই, 9-10 তোমরা অলরেডি এটা পড়ে এসেছো, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা। পুরো পৃথিবীতে যত প্রাণী আছে আমরা ধরে নিই তার 75%, মোর দেন 75% হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কত পার্সেন্ট? মোর দেন 75% হচ্ছে আমাদের কোন পর্বের প্রাণী? আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন এই যে আর্থ্রোপোডা পর্বটা রয়েছে, আমরা জানি যে পর্ব ইংরেজিতে ফাইলাম, সেই পর্বটাকে আবার কিছু ভাগে ভাগ করা হয়, সেগুলোকে বলি আমরা ক্লাস বলি। ফাইলাম, তারপর আছে আমাদের কি ক্লাস রয়েছে। তো এই যে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তার মধ্যে আমাদের ডাইভার্সিটি দেখা যায় অনেক। তুমি যদি চিন্তা করো, তুমি চিংড়ি মাছ খাচ্ছ, ঠিক আছে? চিংড়ি মাছ আর একটা তেলাপোকা, দুইটা কি সেম? দুইটা সেম না। চিংড়ি মাছের গঠন বৈশিষ্ট্য, তার বৈচিত্র্য এক ধরনের, তেলাপোকার গঠন বৈশিষ্ট্য বৈচিত্র্য এক রকমের, যদিও দুইটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তার মানে আর্থ্রোপোডা পর্বের বিশাল যে প্রাণী জগৎ, সেই প্রাণী জগতের মধ্যেও কিন্তু অনেক শ্রেণী উপশ্রেণী রয়েছে। তো এই শ্রেণী ভাগ করার ক্ষেত্রে তাদের অঞ্চলায়নটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের দেহের মধ্যে আমরা 3টা অঞ্চল খুঁজে পাই। কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে তাদের দেহের মধ্যে আমরা কয়টা অঞ্চল খুঁজে পাই? 3টে অঞ্চল খুঁজে পাই। কি কি অঞ্চল খুঁজে পাই? যে আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী নিয়ে কথা বলছি। কি নিয়ে? আর্থ্রোপোডা। কারণ এদের ক্ষেত্রে অঞ্চলায়নটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আমরা দেখব যাদের দেহের মধ্যে আমরা 3টা রিজিয়ন খুঁজে পাই বা 3টা অঞ্চল খুঁজে পাই। কি কি অঞ্চল খুঁজে পাই? আমি একটা স্ট্রেট লাইনের মাধ্যমেই তোমাদের একে বোঝানোর চেষ্টা করছি, যে আমরা 3টা অঞ্চল খুঁজে পাই। কি কি আমরা দেখতে পাই? দেখো, যদি তুমি চিন্তা করো যে আমাদের 3টা অঞ্চলের মধ্যে কি কি অংশ রয়েছে আমাদের, এই যে আমাদের হচ্ছে যে প্রথম এই অঞ্চলটাকে বলি আমরা বক্ষ, তারপরে অঞ্চলটাকে বলি আমরা উদর, বক্ষ না, প্রথম অঞ্চলটাকে বলি আমরা মস্তক, তারপরে অঞ্চলটাকে বলি আমরা বক্ষ, তারপরে অঞ্চলটাকে বলি আমরা উদর।
তো কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে যাদের মধ্যে আমি তিনটা অঞ্চল পাই, বক্ষ, মস্তক, বক্ষ, উদর। মস্তক ইংরেজি হচ্ছে হেড, বক্ষ ইংরেজি হচ্ছে থোরাক্স, উদর ইংরেজি হচ্ছে অ্যাবডোমেন, এরকম তিনটা অঞ্চল আমরা খুঁজে পাই কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে। আবার কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে তাদের মস্তক কোনটা আর বক্ষ কোনটা এটা আমরা আলাদা করতে পারি না, যে কোনটা তাদের মস্তক আর কোনটা তাদের বক্ষ সেটা আমাদের আলাদা করতে কষ্ট হয়ে যায়। আমরা বাইরে থেকে বাহ্যিকভাবে মস্তক আর বক্ষকে আলাদা করতে পারি না। তখন আমরা সেই আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে আমরা দুইটা রিজিয়ন দেখতে পাই। কয়টা রিজিয়ন দেখতে পাই? আমরা দুইটা রিজিয়ন দেখতে পাই, আমরা কয়টা অঞ্চল দেখতে পাই? দুইটা অঞ্চল দেখতে পাই। এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা, এই জায়গায় আমাদের দুইটা জিনিস রয়েছে, এই জায়গায় আমাদের মস্তকও রয়েছে, এই জায়গায় আমাদের বক্ষ অঞ্চলও রয়েছে, আমরা এদেরকে আলাদা করতে পারছি না। আর এই যে রিজিয়নটা, এটার মধ্যে উদর রয়েছে, এটা কিন্তু আমরা এই অঞ্চলায়নটা কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখে আলাদা করি, এটা কিন্তু ভেতর থেকে না, এটা কিন্তু আমরা বাহ্যিকভাবে যা দেখি সেটা অনুযায়ী আমরা আলাদা করি। সো বাহ্যিকভাবে আমরা এই প্রাণীটার মধ্যে দুইটা অঞ্চল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই অঞ্চল, একটা হচ্ছে এই অঞ্চল। তো নর্মালি আর্থ্রোপোডার একদম শুরু থেকে আর্থ্রোপোডা পর্বের মধ্যে তিনটা জিনিস থাকার কথা বা তিনটা অঞ্চল থাকার কথা, বাট এখানে তিনটা অঞ্চল নাই। এটা গঠনগত বৈচিত্র্যের কারণে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারছি না। তখন এই যে মস্তক আর বক্ষের মিলে এই অঞ্চলটাকে আমরা একসাথে বলি শিরোবক্ষ। এই জায়গাটাকে আমরা একসাথে কি বলি? এই জায়গাটা আমরা একসাথে বলি শিরোবক্ষ বলি। আর এই যে অঞ্চল, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা উদর বলি। তার মানে কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে যাদের মধ্যে আমরা তিনটা অঞ্চলই ভাগ করতে পারি। আবার কিছু কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে যাদের মধ্যে আমি স্পেসিফিক তিনটা অঞ্চল পাই না, যাদের মধ্যে স্পেসিফিক আমরা তিনটা অঞ্চল পাই না। এই প্রাণীগুলোকে আমরা কি বলি? যাদের মধ্যে আমরা তিনটা অঞ্চল পাই তাদের শ্রেণী তাত্ত্বিক বিন্যাস যদি বলি, তারা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাদের শ্রেণী বা ক্লাস, যেটা আমরা জানি ফাইলামের পরে আমাদের কি আসে? ক্লাস আসে। তো এই তাদের ক্লাস হচ্ছে যাদের মধ্যে আমরা তিনটা জিনিসই পাই, তারা হচ্ছে ইনসেক্টা। তারা কি? ইনসেক্টা মানে কীট পতঙ্গর মধ্যে পড়ে। আর যাদের মধ্যে আমরা দুইটা অঞ্চল পাই তাদেরকে আমরা বলি ক্রাস্টেশিয়া, যেটা হচ্ছে আমাদের চিংড়ি মাছি ক্রাস্টেশিয়ার মধ্যে পড়ে। কে ক্রাস্টেশিয়ার মধ্যে পড়ে? আমাদের প্রাণ প্রিয় চিংড়ি মামা হচ্ছে যে ক্রাস্টেশিয়ার মধ্যে পড়ে। তোমাদের কাদের চিংড়ি ফেভারিট জানি না, আমার কিন্তু চিংড়ি ভয়াবহ মাত্রায় ফেভারিট। আর ইনসেক্টের মধ্যে যত ধরনের পোকা আছে, ধরো ঘাসফড়িং আমাদের একটা পোকা, এই ঘাসফড়িংটা আমাদের ইনসেক্টের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অঞ্চলায়ন। দেখো এতটুকু বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অঞ্চলায়ন। এই যে অঞ্চলায়নের মধ্যে আমরা এই যে রিজনগুলো যে পাচ্ছি, যে আমরা যে অঞ্চলগুলো পাচ্ছি, এই অঞ্চলগুলো এগুলাকে কি বলি আমরা? এই যে অংশগুলো পাচ্ছি এগুলাকে বলি আমরা অঞ্চল বলি, বা ইংরেজিতে আমরা বলতে পারি ট্যাগমাটা। ইংরেজিতে আমরা কি বলতে পারি? ইংরেজিতে বলতে পারি আমরা ট্যাগমাটা। সো এই জায়গাগুলোকে আমরা অঞ্চল বলি, বা ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে বলি আমরা ট্যাগমাটা। ওকে ওকে, সো আমরা আসো সামনের দিকে যাই। শিরো উদর, বক্ষ উদর নাই, না শিরো উদর বা বক্ষ উদর আমরা দেখতে পাই না। আমাদের দেখা যায় মস্তক আর বক্ষ। চিংড়ি মাছ যদি দেখো, চিংড়ি মাছের মাথার অংশটা দেখবো অনেক বড়, মাথার যে খোলসটা আছে সেটা অনেক বড়, মাথা থেকে একটা অঞ্চলে বা খোলস মিলে পুরো বক্ষ রিজনটা জুড়ে থাকে। আচ্ছা, সামারি যদি বলি যে অঞ্চলায়ন হচ্ছে যে আমরা বাহ্যিকভাবে একটা প্রাণীকে কিছু অঞ্চলে ভাগ করতে পারি, যে বাহ্যিকভাবে দেখে এটা মস্তক, এটা বক্ষ, এটা উদর। সো এই যে বাহ্যিকভাবে দেখে একটা প্রাণী যে কিছু জায়গা বা রিজিয়নে ভাগ করতে পারি, এই ধরনের ভাগকে আমরা বলি অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। সো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। কোন পর্বের প্রাণীতে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা দেখতে পাই যে আর্থ্রোপোডা পর্বের কিছু প্রাণী আছে যাদের মধ্যে আমরা তিনটা অঞ্চল দেখতে পাই, আবার কিছু প্রাণী আছে যাদের মধ্যে আমরা দুইটা অঞ্চল দেখতে পাই, তিনটা অঞ্চল দেখতে পাই। এই প্রাণীগুলোকে আমরা বিশ্লেষণ করে দেখতে পারলাম এই প্রাণীগুলোর মধ্যে তিনটা রিজনের, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, একটা হচ্ছে উদর। যাদের মধ্যে এই মস্তক, বক্ষ, উদর এই তিনটা অঞ্চল বা ট্যাগমাটা পাওয়া যায় তাদেরকে আমরা বলি ইনসেক্টা বলি, মানে তারা কীট
পতঙ্গ, যত ধরনের পতঙ্গ রয়েছে, যত ধরনের পোকামাকড় রয়েছে, পোকামাকড়গুলো এই ইনসেক্টা ক্লাসের মধ্যে পড়ে। আর আর্থ্রোপোডা পর্বের কিছু প্রাণী আছে যাদের মস্তক আর বক্ষ এই দুইটাকে আমি আলাদা করতে পারি না বাহ্যিকভাবে দেখে যে কোনটা মস্তক কোনটা বক্ষ। সো এই মস্তক আর বক্ষ মিলে তৈরি করে আমাদের যে অঞ্চলটা, সেটাকে আমরা একসাথে বলি শিরোবক্ষ আর উদর, এই দুইটা অঞ্চল দেখতে পাই। সো যে সকল আর্থ্রোপোডা পর্বের মধ্যে আমরা জাস্ট দুইটা অঞ্চল দেখতে পাই তাদেরকে আমরা ক্রাস্টেশীয় প্রাণী বলি। তাদেরকে আমরা কি প্রাণী বলি? ক্রাস্টেশীয়, মানে ক্লাসটা, এর ক্লাস বা শ্রেণীটা হচ্ছে ক্রাস্টেশীয়। এই ক্রাস্টেশিয়া বা ক্রাস্টেশীয় এর অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের প্রাণপ্রিয় চিংড়ি মাছ, এই ক্রাস্টেশীয় শ্রেণীভুক্ত। এবার আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, খণ্ডকায়ন আর অঞ্চলায়নের মধ্যে পার্থক্য কি? খণ্ডকায়ন এবং অঞ্চলায়নের মধ্যে পার্থক্য হচ্ছে অঞ্চলায়নটা আমরা বাহ্যিকভাবে দেখে করব। অঞ্চলায়নটা আমরা কিভাবে করব? বাহ্যিকভাবে একটা প্রাণীকে আমি খণ্ড বা বিশ্লেষণ করব না, আমি বাহ্যিকভাবে একটা প্রাণীকে দেখে অঞ্চলগুলো বোঝার চেষ্টা করব যে এই রিজনগুলো রয়েছে, এটাকে বলি আমরা অঞ্চলায়ন বলি। আর খণ্ডকায়ন হচ্ছে এখানে আমি প্রাণীকে কেটে কেটে বিশ্লেষণ করে দেখব যে প্রতিটা খণ্ডের মধ্যে আমাদের কি কি পাওয়া যায়, প্রতিটা খণ্ডের মধ্যে কি সেম জিনিস রয়েছে কি না। সো এটা আমাদের একটা বাহ্যিকভাবে চোখে দেখে বিশ্লেষণ, আর এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি একটা প্রাণীকে কেটে দেখে তারপর প্রত্যেকটা অংশ ইন্টারনালি চিন্তা করি যে না এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে কি কি আছে। তো এটা হচ্ছে বাহ্যিকভাবে একটা প্রাণীকে আমরা কিছু রিজনে ভাগ করলাম, এটাকে বলে অঞ্চলায়ন। আর যদি একটা প্রাণীকে আমি তার লম্ব অক্ষ বরাবর কেটে 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 অংশে ভাগ করি তখন সেটাকে বলি আমরা খণ্ডকায়ন বলি। আর্থ্রোপোডা ছাড়া অন্য কোনো পর্বে দেখা যায় না? হ্যাঁ, কর্ডাটা পর্বে দেখা যায়। আমরা যে কর্ডাটা পর্বের প্রাণী আছে আমাদের কর্ডাটা পর্বে অঞ্চলায়ন দেখা যায়। আর্থ্রোপোডার কথা বই স্পেসিফিকভাবে বলা, কারণ আর্থ্রোপোডার শ্রেণীবিন্যাসে অঞ্চলায়ন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, দ্যাটস ওয়াই আর্থ্রোপোডার ক্ষেত্রে বলা আছে। আশা করি ক্লিয়ার। এখান থেকে এমসিকিউ দুইটা আসতে পারে যে আমাদের ইনসেক্টার মধ্যে কী কী অঞ্চল পাওয়া যায়, ক্রাস্টেশিয়ার মধ্যে কী কী অঞ্চল পাওয়া যায়, এবং এই যে অঞ্চল এগুলোকে কী বলি আমরা? ট্যাগমাটা বলি। সো আশা করি আমার স্টুডেন্টরা এই ব্যাপারে আসলে তারা খুব ভালো মতো পারবে। ট্যাগমাটাইজেশনের প্রয়োজনীয়তা হচ্ছে এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে তুমি দুইটা ভাগে তাকে, ধরো তুমি একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী দেখলা, দেখার পর সেটা কি ক্রাস্টেশিয়া নাকি সেটা ইনসেক্টটা তুমি বুঝতে পারতেছো না, তখন বোঝার জন্য তুমি কিসের আশ্রয় নিবা? তুমি অঞ্চলায়নের আশ্রয় নিবা। অঞ্চলায়ন যদি তুমি দেখো যে না তিনটে রিজনে তুমি আলাদাভাবে ভাগ করতে পারছো, দ্যাট মিনস তুমি শিওর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের তিনটা অঞ্চলে ভাগ করা গেছে, এটা ইনসেক্টটা না, তিনটা অঞ্চলে ভাগ করা যায়নি, আমরা জাস্ট দুইটা অঞ্চল পাচ্ছি, এটা ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী। এরপর আসো, এবার হচ্ছে প্রান্তিকতা বা পোলারিটি। এবার আসো, এখানে হচ্ছে আমাদের প্রান্তিকতা বা পোলারিটি, প্রান্তিকতা বা পোলারিটি, ঠিক আছে? প্রান্তিকতা বা পোলারিটি ব্যাপারটা হচ্ছে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আমরা নিজেদের কী হিসাবে বলি? আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, যে আমাদের দেহকে এইভাবে কেটে দিলে আমাদের এখানে একটা অংশ, এখানে একটা অংশ, দুই পাশে দুইটা অংশ পড়ে। মানুষ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। আমার দ্বিপার্শ্বীয় প্রতিসম যে আমরা আছি, আমাদের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে আমাদের গঠনগত দিক থেকে যদি তুমি চিন্তা করো, আমাদের মুখ যেখানে, আমাদের পায়ু কি সেই বরাবরই রয়েছে? না, আমাদের মুখ এবং পায়ু ছিদ্র দুটো অপোজিট ডিরেকশনে। মুখের যে ছিদ্রটা সেটা সামনের দিকে, পায়ু ছিদ্রটা আমাদের পেছনের দিকে। এটা সব দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর মধ্যেই দেখা যায়। তুমি যদি মাছের কথা চিন্তা করো, যে একটা মাছ, আমাদের যে ফিশগুলো আমরা খেয়ে থাকি, মাছ কর্ডাটা পর্বের প্রাণী। সো কর্ডাটা পর্বের প্রাণী মানেই হচ্ছে তারা কেমন হবে? তারা আমাদের এই দ্বিপার্শ্বীয় প্রতিসম হবে। সো মাছ আমাদের কোন ধরনের প্রতিসম আমরা দেখতে পাই? মাছ হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। মাছের এই জায়গাটা দিয়ে পায়ু ছিদ্র থাকে, আর মাছের এই জায়গাটা দিয়ে মুখের ছিদ্র থাকে। তো নর্মালি হচ্ছে যে আমরা যত দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী আছে তাদের ক্ষেত্রে দেখতে পাবো তাদের মুখ ছিদ্র বা ওরাল যে ওপেনিং রয়েছে আর যে অ্যানাল ওপেনিং রয়েছে দুইটা অপোজিট ডিরেকশনে থাকে। তাইলে যে দ্বিপার্শ্বীয় প্রতিসম পর্বের প্রাণীর মধ্যে আমরা কি দেখতে পাবো? আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম নিয়ে আলোচনা করছি, অন্যগুলো নিয়ে। কিন্তু তাদের কি দেখা যায়? তাদের মুখছিদ্র এবং পায়ুছিদ্র অপোজিট ডিরেকশনে থাকে। তার মানে মুখছিদ্র একটা পোলে থাকে, পায়ুছিদ্র আরেকটা পোলে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুখছিদ্র, পায়ুছিদ্র, তো হচ্ছে আমরা পড়ছিলাম পোলারিটি বা প্রান্তিকতা নিয়ে আমরা পড়ছিলাম, তাই তো? যে পোলারিটি বা প্রান্তিকতা আসলে কি? পোলারিটি বা প্রান্তিকতা হচ্ছে যে আমরা যারা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী আছি, আমাদের দেহে নানা প্রান্ত দেখা যায়, যে নানা অঞ্চলে নানা অংশ আমরা বলতে পারি যে না এটা এই অংশ, এটা ওই অংশ। সো একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীকে আমরা নানা অঞ্চলে ভাগ করতে পারি বা নানা অংশে ভাগ করতে পারি। অঞ্চল না,
মানে হচ্ছে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর মধ্যে দেখতে পাই যে তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অংশ থাকে। যে দেখা যায় আমরা সামনের দিকে সম্মুখ প্রান্তে মুখ দেখতে পাই, আমাদের পশ্চাৎ প্রান্তে আমাদের পায়ু ছিদ্র রয়েছে। তো এরকম নানা প্রান্তে নানা অংশ রয়েছে, এই জিনিসটাকে আমরা বলি প্রান্তিকতা বলি। তো আমাদের বইয়ের ভাষায় প্রান্তিকতাকে নানা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানের ভাষাটা অন্যরকম ব্যবহার করা হয়েছে। তো আমি প্রথমে প্রান্তিকতা মানুষের প্রেক্ষাপট থেকে তোমাদের বোঝাই যে না, মানুষের ক্ষেত্রে আমরা প্রান্তিকতাটাকে কিভাবে দেখি, তারপর তোমাদের বইয়ের ভাষায় বা বই যেভাবে বলেছে সেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো ধরো একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, সেটাকে আমি এইভাবে আঁকার চেষ্টা করছি যে ধরো একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী আমাদের, যে ধরো ইটস লাইক এ মানুষ, এটা একটা ধরো এটা একটা মানুষের একটা অংশ আমরা বলতে পারি। সো এইটা আমাদের একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর অংশ বিশেষ আমরা বলছি, ঠিক আছে, যে একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীর অংশ বিশেষ আমরা এভাবে আঁকলাম। তো সামনের দিকের যে অংশটা খেয়াল করো, যে এই একটা প্রাণী আছে, এটা এই অংশটা বলছে আমরা সামনের দিক, এটাকে বলছি আমি পেছনের দিক। আর এটা হচ্ছে যে এই সামনে এবং পেছনের দুইটা অংশকে যুক্ত করে রেখেছে, দ্যাট মিনস এইটা হচ্ছে পাশ। এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের পাশের জিনিস, পাশ। যে যদি আমি এই ডাস্টারের কথা চিন্তা করো, তো ডাস্টারের কথা চিন্তা করলে এই ডাস্টারে এই অংশটা সামনের অংশ, এই যে পেছনের অংশ, এবং এইটা কি পাশ বলতেছি, দুই পাশ বলছি আমরা এটাকে। তো আমরা যখন হচ্ছে যে কোনো একটা প্রাণী দেখব, সেই প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম যদি হয়, এই সামনের দিকের যে অংশটা আমরা দেখতে পাই, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সামনের অংশ। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা সামনের অংশ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পেছনের অংশ। এটাকে বলি আমরা কি, এটাকে বলি আমরা পেছনের অংশ। সামনের অংশ, পেছনের অংশ, আর এই যে অংশটা রয়েছে এটাকে বলি হচ্ছে যে আমরা দুই পাশ, যে পার্শ্বীয় অংশ, ঠিক আছে। তাহলে মানে তিনটা অংশ আমরা বলতে পারি। একটাকে বলি আমরা সামনের অংশ, এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে সামনের অংশ, এটাকে পেছনের অংশ, এই জায়গাটাকে এটাকে বলি আমরা পার্শ্বীয় অংশ। সো এই তিনটা অংশে আমরা হচ্ছে যে এই যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিটাকে আমরা হচ্ছে যে এই তিনটা অংশে ভাগ করতে পারি। কি ক্লাস শোনা যাচ্ছে না? ক্লাস শোনা যাচ্ছে, আচ্ছা। তো এই যে সামনের যে অংশটা থাকে, সামনের অংশ বা এর আরেকটা নাম আমরা মেডিকেলীয় ভাষায় বলি, যেকে বলি আমরা সম্মুখ প্রান্ত। একে আমরা কি বলি, একে আমরা বলি সম্মুখ প্রান্ত। সামনের অংশ বা সম্মুখ প্রান্ত, ইংরেজিতে আমরা একে বলি কি, এই সম্মুখ প্রান্তকে ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র ইন্ড। কি বলা হয় ইংরেজিতে সম্মুখ প্রান্তকে? অ্যান্টেরিয়র ইন্ড বলা হয়। এই যে আমাদের সম্মুখ প্রান্ত আছে, সম্মুখ প্রান্তকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় অ্যান্টেরিয়র ইন্ড। আমাদের যে সম্মুখ প্রান্ত আছে, সম্মুখ প্রান্তকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা বলি অ্যান্টেরিয়র ইন্ড বলি। সম্মুখ প্রান্তকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা বলি অ্যান্টেরিয়র ইন্ড বলি। পেছনের যে অংশ আছে, পেছনের অংশকে আমরা কি বলি? পেছনের অংশকে আমরা বলি হচ্ছে পশ্চাৎ প্রান্ত। পেছনের অংশকে আমরা কি বলি? পেছনের অংশকে আমরা বলি পশ্চাৎ প্রান্ত বা পৃষ্ঠীয় প্রান্ত। পশ্চাৎ প্রান্ত, পেছনের অংশ যেটা রয়েছে সেটাকে আমরা বলি পশ্চাৎ প্রান্ত, বা এটাকে পশ্চাৎ প্রান্ত বলি। সেই পশ্চাৎ প্রান্তকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র ইন্ড। এই যে পশ্চাৎ প্রান্ত রয়েছে, এই পশ্চাৎ প্রান্তকে আমরা বলি পোস্টেরিয়র ইন্ড বলি। এটাকে আমরা কি বলি? পোস্টেরিয়র ইন্ড বলি। তাহলে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটাকে বলি আমরা সম্মুখ প্রান্ত, আর একটাকে বলি আমরা পশ্চাৎ প্রান্ত। সম্মুখ প্রান্তকে আমরা কি বলি? সম্মুখ প্রান্তকে বলি আমরা অ্যান্টেরিয়র ইন্ড বলি। পশ্চাৎ প্রান্ত বা পেছনের অংশকে আমরা কি বলি? পোস্টেরিয়র ইন্ড বলি। তাহলে আমরা দুইটা প্রান্তে ভাগ করতে পারছি, এটাকে সম্মুখ প্রান্ত বলছি, এটাকে আমরা পশ্চাৎ প্রান্ত বলছি। সম্মুখ প্রান্তকে ইংরেজিতে কি বলছি? অ্যান্টেরিয়র ইন্ড। পশ্চাৎ প্রান্তকে ইংরেজিতে কি বলছি? পশ্চাৎ প্রান্তকে ইংরেজিতে বলছি পোস্টেরিয়র ইন্ড। তাইলে এখানে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটাকে বলছি অ্যান্টেরিয়র ইন্ড, একটাকে বলছি আমরা পোস্টেরিয়র ইন্ড বলছি। একটাকে কি বলছি? অ্যান্টেরিয়র ইন্ড, একটাকে বলছি আমরা পোস্টেরিয়র ইন্ড বলছি। এটাকে আমরা অ্যান্টেরিয়র ইন্ড বলছি, এটাকে আমরা পোস্টেরিয়র ইন্ড বলছি, ঠিক আছে? সাফায়েত, ক্লাস শোনা যাচ্ছে? তুমি এক কাজ করো, তুমি হচ্ছে যে তাহলে বের হয়ে একবার অন হও বা একবার রিস্টার্ট দাও ফোনটা, হয়তো
এই কারণে প্রবলেম হচ্ছে। তো বইয়ের মধ্যে তোমাদের এই জিনিসগুলোকে না অনেক হিবিজিবি করে বইয়ের মধ্যে বলছে, তো বইয়ের ভাষায় আমি বলবো না, আমি হচ্ছে যে আমার মতো একটু বলবো, ঠিক আছে। আর এই যে পার্শ্বীয় অংশ, পাশের যে অংশ, পার্শ্বীয় যে অংশটা থাকে তাকে আমরা বলি ল্যাটারাল ইন্ড বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ল্যাটারাল ইন্ড, পার্শ্বীয় অংশ বা প্রান্ত। একে পার্শ্বীয় অংশ বলতে পারি বা পার্শ্বীয় প্রান্ত টার্মটাও আমরা ব্যবহার করতে পারি। একে আমরা বলি ল্যাটারাল ইন্ড। একে আমরা কি বলি? একে আমরা বলি ল্যাটারাল ইন্ড। একে আমরা কি বলি? একে আমরা বলি ল্যাটারাল ইন্ড বলি। একে আমরা কি বলি? একে আমরা বলি ল্যাটারাল ইন্ড বলতে পারি। একে আমরা কি বলতে পারি? একে আমরা ল্যাটারাল ইন্ড বলি। তাহলে আমাদের তিনটা অঞ্চল বা তিনটা প্রান্ত আমরা পেয়েছি। সামনের যে অংশ তাকে আমরা বলি সম্মুখ প্রান্ত বা অ্যান্টেরিয়র ইন্ড, পেছনের যে অংশ তাকে বলি আমরা পশ্চাৎ অংশ বা পোস্টেরিয়র ইন্ড, এবং পার্শ্বীয় দুই পাশে যে থাকে তাকে বলি আমরা ল্যাটারাল ইন্ড বা পার্শ্বীয় প্রান্ত বলি। তার মানে এই যে আমাদের ডাস্টারটা আছে এখানে, ডাস্টারটা যদি আমি এভাবে শোয়ায় রাখি, এই জিনিসগুলো আসলে শোয়ায় চিন্তা করা হয়, যে একটা প্রাণীকে শোয়ায় দিছে, শোয়ায় তারপর চিন্তা করা হয় যে কী থাকে কী আছে। শোয়ায় দিই যদি একটা প্রাণীকে, তাহলে এই যে অংশটার সামনের অংশ, সম্মুখ অংশ, এটাকে আমি বলি অ্যান্টেরিয়র ইন্ড। এই যে এটা কি আমাদের পেছনের অংশ, তার মানে এটা পোস্টেরিয়র ইন্ড। এটা দুই পাশে আছে, দুই পাশের যে অংশ তাকে আমরা কি বলবো? দুই পাশের এই অংশকে আমরা বলবো ল্যাটারাল ইন্ড বলবো। তার মানে এই একটা ধরো আমাদের ডাস্টারটাকে আমি শোয়ায় দিছি, শোয়ায় দিলে সামনের দিকে যে দেখতে পাচ্ছ মাথার দিকের যে অংশ তাকে আমাদের বইয়ের ভাষায় কি বলছে? অ্যান্টেরিয়র ইন্ড বলছে। আমাদের পেছনের দিকের যে অংশ, ধরো যে অংশটা আমাদের লেজ থাকবে, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা পোস্টেরিয়র ইন্ড বলতেছি। আর এই যে দুই পাশের যে অংশ, দুই পাশের অংশকে আমরা কি বলছি? ল্যাটারাল ইন্ড বলতেছি। এখন আরও দুইটা টার্ম এখানে আছে, একটাকে বলা হয় অঙ্কীয়, আরেকটাকে বলা হয় পৃষ্ঠীয় প্রান্ত। একটাকে বলে অঙ্কীয় প্রান্ত, আরেকটাকে বলা হয় পৃষ্ঠীয় প্রান্ত, যেটা ডরসাল, আরেকটা হচ্ছে ভেন্ট্রাল। একটাকে বলি ডরসাল, আরেকটাকে বলি আমরা ভেন্ট্রাল। ডরসাল প্রান্ত আর ভেন্ট্রাল প্রান্ত, এটা নিয়ে একটা কথা আছে যে ডরসাল আর ভেন্ট্রাল। সো ডরসাল মানে হচ্ছে যে আমাদের ডরসাল আর ভেন্ট্রাল। তো দেখা যায় আমাদের এই জায়গাটা ডরসাল এবং ভেন্ট্রাল বইয়ের মধ্যে, এই বইয়ের মধ্যে ভুল আছে। ওয়েট এ মিনিট। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে আমরা তিনটা জায়গা বুঝতে পারলাম। এই তিনটা জিনিস বুঝতে পেরেছো যে আমাদের একটা প্রাণী যদি আমরা আঁকি, ধরো এই হচ্ছে যে আমাদের ডাস্টারটা গেল কই, এই যে আমাদের ডাস্টার, এই ডাস্টার দিয়ে আমরা বুঝবো এই যে ডাস্টার রয়েছে, ডাস্টারের সামনের দিকের অংশকে আমরা কি বলছি? অ্যান্টেরিয়র ইন্ড। পেছনের অংশকে আমরা, এই সামনের অংশ অ্যান্টেরিয়র ইন্ড, পেছনের অংশ পোস্টেরিয়র ইন্ড, সামনের অংশ অ্যান্টেরিয়র ইন্ড, পেছনের অংশ পোস্টেরিয়র ইন্ড। দুই পাশের যে অংশ আছে, দুই পাশের অংশকে আমরা কি বলছি? ল্যাটারাল ইন্ড বলছি। এই তিনটা টার্ম বুঝছো কিনা আগে আমাকে বলো, তারপর আমরা অন্য জিনিসে যাচ্ছি। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, এই তিনটা ব্যাপার বুঝতে পেরেছো কিনা এটা হচ্ছে যে আমাকে আগে বলো। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, এই তিনটা তোমরা বুঝতে পেরেছো কিনা আগে বলো। তাহলে অ্যান্টেরিয়র ইন্ড, পোস্টেরিয়র ইন্ড আর ল্যাটারাল ইন্ড, এই তিনটা ইন্ডের ব্যাপারে আমরা জানতে পারলাম যে আমাদের এই তিনটা ইন্ড রয়েছে। এখন আরও দুইটা কথা আছে, একটাকে বলছি আমরা ডরসাল, আর একটাকে বলছি আমরা ভেন্ট্রাল। ইন্ড বলতে প্রান্ত বোঝায়। ইন্ড বলতে কি বোঝায়? ইন্ড বলতে প্রান্ত বোঝায়। ইন্ড বলতে কি বোঝায়? ইন্ড বলতে হচ্ছে আমাদের প্রান্ত বোঝায়। এখন আর দুইটা কথা আছে, একটাকে বলছি আমরা একটাকে বলছি আমরা ডরসাল, আর একটা টার্ম আছে আমাদের ভেন্ট্রাল। সো আমাদের আরও দুইটা টার্ম আছে। তাহলে আমাদের পোলারিটি বা প্রান্তিকতা, আমাদের বইয়ের ভাষায় 5টা প্রান্ত আছে। কয়টা প্রান্ত আছে? আমাদের 5টা প্রান্ত আছে। কয়টা প্রান্ত আছে? আমাদের 5টা প্রান্ত আছে বইয়ের ভাষায়। এখন খেয়াল করো, এটা এই 5 প্রান্ত। এখন এটা ধরো একটা মাছ, এটা ধরো একটা মাছের কথা আমি চিন্তা করি। এই ধরো একটা মাছ, একটা পটকা মাছ শুয়ে আছে। এই পটকা মাছের এই সামনের দিকের যে অংশ, এই অংশটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র ইন্ড বলছি। পেছনের দিকের যে অংশ তাকে আমরা বলছি পোস্টেরিয়র ইন্ড। অ্যান্টেরিয়র ইন্ড আর পোস্টেরিয়র ইন্ড। এই যে পাশের যে অংশটা, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা ল্যাটারাল
ইন্ড বলছি বা ল্যাটারাল প্রান্ত বলছি। এখন কথা হচ্ছে একটা মাছ যখন আছে, এই মাছটা তাইলে এই উপরের অংশ আছে, দেখো এটা যদি একটা মাছের কথা চিন্তা করো তাহলে এখানে একটা উপরের অংশ আছে, এখানে একটা নিচের অংশ আছে, দুইটাই অংশ আছে, উপরের অংশ আছে, নিচের অংশ আছে। এখন আমাদের এই উপরের অংশকে আমরা কি বলবো আর নিচের অংশকে কি বলবো সেটা আমাদের জানতে হবে। যে তো এই উপরের অংশকে আমরা কি বলবো আর নিচের অংশকে কি বলবো সেটা আমাদের জানতে হবে। এই যে উপরের যে অংশটা আছে, খেয়াল করো, উপরের অংশ আর নিচের অংশ দুইটা অংশ আছে। উপরের অংশ যেটা, এই উপরের অঞ্চল যেটা আমাদের উপরে রয়েছে, এই উপরের অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ডরসাল ইন্ড বা পৃষ্ঠীয় প্রান্ত। উপরের যে অঞ্চল আছে তাকে আমরা বলি ডরসাল ইন্ড বা পৃষ্ঠীয় প্রান্ত। উপরের যে অঞ্চল আছে তাকে আমরা বলি ডরসাল ইন্ড বা পৃষ্ঠীয় প্রান্ত। নিচের যে অঞ্চলটা আছে, এই যে ধরো আমাদের ডাস্টারের উপরের যে অঞ্চলটা আছে মসৃণ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলছি কি আমরা, এটাকে বলছি আমরা ডরসাল ইন্ড বা পৃষ্ঠীয় প্রান্ত। এবং নিচের যে অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের নিচে যে অঞ্চলটা রয়েছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলি আমরা ভেন্ট্রাল ইন্ড বা নিচের অংশ। আমরা কি বলি, ভেন্ট্রাল ইন্ড বা নিচের দিকের প্রান্ত। তার মানে হচ্ছে যে এইটা যদি আমাদের মাছ হয়, আমরা মাছের যদি গঠন বলি, তার মানে হচ্ছে আমাদের এই উপরের দিকের যে অঞ্চল আছে, এই উপরের দিকের যে অঞ্চলটা আছে, যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, হ্যাঁ, যে এটা এমনভাবে আঁকি যে ধরো একটা মাছ তুমি 3D ছবি এঁকেছো, এটা দিয়ে উপরের অংশ বোঝাচ্ছে, এটা দিয়ে উপরের অংশ বোঝাচ্ছে, আর এটা দিয়ে হচ্ছে নিচের অংশ বোঝাচ্ছে। তুমি একটা 3D ছবি এঁকেছো, একটা দিয়ে উপরের অংশ বোঝাচ্ছে আর একটা দিয়ে নিচের অংশ বোঝাচ্ছে। এই যে যেটা দিয়ে উপরের অঞ্চলটা বোঝায়, যেটা দিয়ে কী বোঝায়, উপরের অঞ্চলটা বোঝায়, এই উপরের দিকের অংশ বোঝায়, এটাকে বলা হয় উপরের অংশটা যেটা বোঝায় এটাকে বলা হয় পৃষ্ঠীয় অংশ বা ডরসাল ইন্ড। পৃষ্ঠীয় অংশ বা ডরসাল ইন্ড, অংশ না প্রান্ত, যেহেতু ইন্ড বলছি, ইন্ড মানে প্রান্ত বোঝায়, পৃষ্ঠীয় প্রান্ত বা ডরসাল ইন্ড, একে আমরা কি বলি, একে আমরা বলি পৃষ্ঠীয় প্রান্ত বা ডরসাল ইন্ড। আর এই যে নিচের দিকের যে অংশ বা প্রান্ত আছে, নিচের দিকের এই প্রান্তকে আমরা কি বলি, নিচের দিকের এই প্রান্তকে আমরা বলি ভেন্ট্রাল ইন্ড। নিচের দিকের এই প্রান্তকে আমরা কি বলি, নিচের দিকের এই প্রান্তকে আমরা বলি ভেন্ট্রাল ইন্ড বলি। তাহলে আমাদের এই 5টা ইন্ড বা 5টা প্রান্ত পাওয়া যায়। পরীক্ষা আসতে পারে পোলারিটি কয়টা প্রান্তে পাওয়া যায়, তার মানে পোলারিটি আমাদের 5টা প্রান্তে আমরা পোলারিটি দেখতে পাই। আবারও বলছি, আবারও বোঝার চেষ্টা করো। দেখো, এটা আমাদের হচ্ছে একটা ডাস্টার। আমাকে বলো তো, এই যে আমাদের ডাস্টার রয়েছে, ডাস্টারে আমরা কয়টা অঞ্চল দেখতে পাচ্ছি, 5টা প্রান্তে আমরা ভাগ করব। কয়টা প্রান্তে ভাগ করব, 5টা। এই যে আমাদের ডাস্টারের সামনের দিকের যে প্রান্তটা, দ্যাট মিনস যদি আমি ধরি এটা মাথার দিকের যে অংশ, এই যে প্রান্ত, এটাকে বলি আমরা অ্যান্টেরিয়র ইন্ড। এটাকে আমরা কি বলি, সামনের দিকের যে প্রান্ত আছে, সামনের দিকের প্রান্তকে আমরা কি বলি, সামনের দিকের প্রান্তকে বলি আমরা অ্যান্টেরিয়র ইন্ড। সামনের দিকে যে প্রান্ত থাকে, সামনের দিকে যে প্রান্ত থাকে, সামনের দিকে যে প্রান্ত থাকে তাকে বলি অ্যান্টেরিয়র ইন্ড। পেছনের দিকে যে প্রান্ত থাকে তাকে বলি আমরা পোস্টেরিয়র ইন্ড। সামনের দিকের প্রান্তকে কি বলি, অ্যান্টেরিয়র ইন্ড বা সম্মুখ প্রান্ত। পেছনের দিকে যে প্রান্ত থাকে তাকে বলি আমরা পোস্টেরিয়র ইন্ড বা পশ্চাৎ প্রান্ত। দুই পাশে যে আমাদের অংশ রয়েছে, এপাশে এবং এপাশে, দুই পাশের অংশকে আমরা কি বলি, দুই পাশের অংশকে বলি আমরা ল্যাটারাল ইন্ড বা পার্শ্বীয় প্রান্ত। দুই পাশ থেকে এসছে পার্শ্বীয় প্রান্ত। উপরের যে অঞ্চলটা আছে আর নিচের অঞ্চল রয়েছে, উপরের অঞ্চলকে আমরা কি বলবো আর নিচের অঞ্চলকে আমরা কি বলবো। উপরের দিকে যে অংশ রয়েছে, উপরের অংশের নাম কি, দেখো, উপরের অঞ্চলের নাম পৃষ্ঠীয় বা ডরসাল ইন্ড। উপরের অঞ্চলের নাম কি, পৃষ্ঠীয় বা ডরসাল ইন্ড। উপরের অংশের নাম পৃষ্ঠীয় বা ডরসাল ইন্ড। আর নিচের যে অংশ আছে, নিচের অংশের নাম আমাদের ভেন্ট্রাল বা ভেন্ট্রাল ইন্ড বা নিচের প্রান্ত, বা একে আরেকটা টার্মে কি বলা যায় যে অঙ্কীয় প্রান্ত। নিচের প্রান্ত বা এর আরেকটা নাম আছে অঙ্কীয় প্রান্ত। একে আমরা কি বলতে পারি, একে আমরা অঙ্কীয় প্রান্তও বলি। একে আমরা কি বলি, একে আমরা অঙ্কীয় প্রান্তও বলি। একে আমরা কি বলি, একে আমরা বলি অঙ্কীয় প্রান্তও বলি। একে আমরা কি বলি, একে আমরা অঙ্কীয় প্রান্তও বলি। একে আমরা কি বলি, অঙ্কীয় প্রান্তও বলি। তাহলে এই 5টা অংশ আমাদের দেখা যাচ্ছে, এই 5টা অংশ আমাদের দেখা যাচ্ছে। সো আবারও বলছি, এটা অ্যান্টেরিয়র ইন্ড, এটা পোস্টেরিয়র ইন্ড, এটা কি ইন্ড, ল্যাটারাল ইন্ড, এটা কি ইন্ড, এটা হচ্ছে আমাদের ডরসাল ইন্ড, এটা ভেন্ট্রাল ইন্ড। দেখো ক্লিয়ার কিনা তোমরা, এখন আপাতত আমাকে বলো যে তোমরা এতটুকু অন্তত বুঝেছো কিনা।
ল্যাটারাল ইন্ড আর ভেন্ট্রাল ইন্ডের তফাৎটা কি? ল্যাটারাল ইন্ডটা হচ্ছে যে দেখো এই যে দুই পাশের যে অংশ এটা হচ্ছে ল্যাটারাল ইন্ড, আর ভেন্ট্রাল ইন্ডটা হচ্ছে নিচের অংশটা, নিচের যে রিজনটা আছে সেটা। আমি এখানে তো একটা 3D ছবি আঁকার চেষ্টা করেছি, যে আমি বলছি যে ধরে নাও 3D, ওইটা বুঝতে গেলে একটু ভেজাল লাগে, যে এটা ধরো একটা মাছের উপরের অংশ বোঝাচ্ছে আর এটা নিচের অংশ বোঝাচ্ছে, তাহলে ল্যাটারাল ইন্ড কোনটা হবে? ল্যাটারাল ইন্ড হবে এইটা, হবে ল্যাটারাল ইন্ড। তখন যদি আমরা এরকম মাছের উপরের আর নিচের অংশে ভাগ করি তাহলে ল্যাটারাল ইন্ড এটা। এটা বোঝার থেকে এটা বোঝো, এই ডাস্টারটা বোঝো, তাহলে ক্লিয়ার হবে। এই যে ডাস্টারটা দেখো, এইটা দুইটা পাশের অংশ ল্যাটারাল ইন্ড, আর নিচেরটা ভেন্ট্রাল ইন্ড। ডাস্টারটা বুঝলে বুঝতে হচ্ছে যে সুবিধা হবে। অঙ্কীয় প্রান্ত কোনটা? অঙ্কীয় প্রান্ত হচ্ছে এই যে সামনের দিকের যে অংশ আছে, অঙ্কীয় প্রান্ত, অঙ্কীয় হচ্ছে এই ভেন্ট্রাল ইন্ডের আরেকটা নাম হচ্ছে অঙ্কীয় প্রান্ত। ভেন্ট্রাল ইন্ডের আরেকটা নাম অঙ্কীয় প্রান্ত, ভেন্ট্রাল ইন্ডের আরেকটা নাম হচ্ছে অঙ্কীয় প্রান্ত, ভেন্ট্রাল ইন্ডের আরেকটা নাম অঙ্কীয় প্রান্ত। আচ্ছা, ওকে। এখন এটা হচ্ছে তাহলে আমাদের 5টা প্রান্ত বা পোলারিটি নিয়ে আমরা জানলাম। তাহলে মানবদেহের ক্ষেত্রে জিনিসগুলো একটু অন্যরকম। এটা নর্মালি আমরা হচ্ছে যে মানবদেহটাকে শোয়া চিন্তা করি, যে শোয়া দিয়ে তারপর চিন্তা করি যে কোনটা তার কি অঞ্চল না অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে তারপরেও এই জিনিসগুলো আসলে ভ্যারি করে, অ্যানিম্যাল টু অ্যানিম্যাল ভ্যারি করে। দেখা যায় মানবদেহের ক্ষেত্রে আমরা এই যে সামনের যে অঞ্চলটা আছে না, এই পুরা সামনের অঞ্চলটাকে আমরা অ্যান্টেরিয়র ইন্ড বা সম্মুখ প্রান্ত বলি। পেছনের যে আমাদের পুরা পিঠের যে অঞ্চলটা আছে, পুরা পিঠের অঞ্চলটাকে আমরা হচ্ছে পশ্চাৎ প্রান্ত বা পোস্টেরিয়র ইন্ড বলি। তার মানে আমাদের সামনের অংশটা অ্যান্টেরিয়র ইন্ড, পেছনের অংশটা পোস্টেরিয়র ইন্ড, দুই ভাগে আমরা ভাগ করি। তা এখন আসো যে আমাদের তল বা প্লেন, যে তুমি যদি আমাকে কাটতে চাও, যে সাদাব ভাইয়াকে আমি কেটে ফেলবো, তো সাদাব ভাইয়াকে তুমি যদি কাটতে চাও এবং তুমি হচ্ছে যে সাইন্টিফিক্যালি সাদাব ভাইয়াকে কাটবা, যে না সাইন্টিফিকলি সাদাব ভাইয়াকে আমি কাটবো, কেটে দেখবো যে সাদাব ভাইয়ের ভিতরে কী কী আছে কি নাই। সো আমরা যদি সাইন্টিফিক্যালি যদি কেউ আমাকে কাটতে চাও, তার মানে হচ্ছে তোমাকে আমার কিভাবে কাটতে হবে। তো যে অঞ্চল বরাবর তুমি আমাকে দুই ভাগ করতে পারবে, যে অঞ্চল বরাবর তুমি আমাকে দুই ভাগ করতে পারবে সেটাকে আমরা তল বলি। এখন তুমি চিন্তা করলে যে সাদাব ভাইয়াকে আমি এমনভাবে কাটবো যে যেন সাদাব ভাইয়ের একটা ডান অংশ একটা বাম অংশ আলাদা হয়। তো তুমি জানো এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত, তুমি এখন এমনভাবে আমাকে কাটতে চাচ্ছ যে আমার ডান আর বাম দুইটা অংশ চলে আসে। তো তুমি কি করলে, আমার নাক বরাবর এইভাবে একটা করাত দিয়ে কেটে দিলে, ঠম 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 কেটে দিলা। কেটে যদি সোজা বরাবর কেটে ফেলো ভাইয়াকে, তাহলে এই পাশে একটা অংশ ধাম করে পড়ে যাবে, এ পাশে একটা অংশ ধাম করে পড়ে যাবে। তার মানে এই পাশে যে অংশটা আসতেছে এটা আমরা বাম অংশ বলতেছি, এ পাশে যে অংশটা আসতেছে সেটাকে আমরা ডান অংশ বলতেছি। তার মানে কি তুমি আমাকে সোজা বরাবর বাম ডান বরাবর কাটতে পারো। আবার তুমি চিন্তা করতে পারো যে না, সাদাব ভাইয়াকে বাম ডান বরাবর কাটবো না, সাদাব ভাইয়াকে আমি এমনভাবে কাটবো যেন ভাইয়ার সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত দুইটা আলাদা হয়। দ্যাট মিনস তুমি আমাকে হচ্ছে যে সম্মুখ অংশ তাকে আলাদা করবে, এই যে সম্মুখ প্রান্ত আছে পশ্চাৎ প্রান্ত আলাদা করবে। তাহলে কি এই বরাবর কাটলে কি আমি সম্মুখ আর পশ্চাৎ দুইটা অংশে আসবো, ভাগ হব না? এই বরাবর তো আমার ডান আর বাম আসবে। বাট তুমি যদি আমার মাথার এই বরাবর কাটো, এই বরাবর হচ্ছে তুমি যদি আমাকে কেটে দাও, এই বরাবর তুমি যদি আমাকে কেটে দাও, কাটলে তাহলে কি হবে? তার মানে এই সামনের দিকে একটা অংশ পড়বে, পেছনের দিকে একটা অংশ পড়বে। তার মানে তুমি আমাকে সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত দুইটা আলাদা করে দিলে, আমার যে সামনের অংশ অ্যান্টেরিয়র ইন্ড এবং আমার পোস্টেরিয়র ইন্ড তুমি আলাদা করতে পারলা। তাহলে এভাবে একটা কাটতে পারো। আরেকভাবে কাটতে পারো যে না এত ভেজাল করে এমনে, তার মানে এইভাবে যদি কাটো তুমি আমাকে, এইভাবে যদি কাটো তাহলে সেটা কি হচ্ছে, আমি ডান আর বাম দুইটা অংশে ভাগ হবো। আর যদি তুমি এইভাবে কাটো, এইভাবে, তাহলে খেয়াল করো, তুমি যদি আমাকে এইভাবে যদি তুমি আমাকে কাটো তাহলে আমি সম্মুখ আর পশ্চাৎ দুইটা অংশে আসবো। আর যদি তুমি আমাকে এইভাবে কাটো তাহলে আমি কোন অংশে আসবো, আমি ডান আর বাম দুইটা অংশে আসবো। আবারও খেয়াল করো, তুমি যদি চিন্তা করো যে তুমি সাদাব ভাইয়াকে এই প্লেনে কাটবা, কোন প্লেনে কাটবা, তুমি হচ্ছে যে আমাকে এই প্লেনে কাটবা, চিন্তা করো তুমি আমাকে এই প্লেন বরাবর কাটবা, তাহলে আমার দুইটা অংশ আসবে, একটা ডান একটা বাম। আরেকটা যদি চিন্তা করো যে এই প্লেন বরাবর কাটবা, একদম সোজা কেটে দিবা, তাহলে আমাদের কয়টা অংশ আসবে, আমার একটা সম্মুখ একটা পশ্চাৎ দুইটা অংশ আসবে। সো আমরা এই দুই টাইপের কাটাকাটি করতে পারি। আরেকভাবে চিন্তা করলে যে না এত গ্যাঞ্জাম করে কাটবো না, একদম মাঝ বরাবর পেট বরাবর কাটে দিব, উপরে একটা অংশ নিচে একটা অংশ আসবে। তার মানে একটা প্রাণীকে আমরা এই তিনভাবে ভাগ করতে পারি। যে দেখা যায় আমাদের যে দ্বিপার্শ্বীয়
মানুষের ক্ষেত্রে এই যে আমাদের দ্বিপার্শ্বীয় যে আছে, দ্বিপার্শ্বীয় প্রাণীদের আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তার মানে আমাদের তল বা প্লেন, আমাদের তিনটা তল বা প্লেনের কথা আমরা আলোচনা করি। তো আমাদের দেখা যায় আমরা কয়টা তল বা প্লেনের কথা বলি, একটা হচ্ছে তিনটা প্লেন বলি। এখন দেখো আমাকে তুমি কয় কয় ভাগে ভাগ করতে পারো, আমাকে তুমি ডান এন্ড বাম এই দুইটা অংশে ভাগ করতে পারো, ডান এবং বাম অংশ। তার মানে আমাকে কেটে যদি তুমি ডান এবং বাম অংশ এই দুই ভাগে ভাগ করতে পারো, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি ডান এবং বাম দুইটা অংশ যদি আমি ভাগ করতে পারি, দুইটা প্লেনে যদি আমি আমাকে ভাগ করতে পারি, এই বরাবর তুমি আমাকে ভাগ করে দিছো, কাইটা দিছো ডান আর বাম অংশ, তখন আমরা এটাকে বলি মধ্যরেখীয় তল। এটাকে আমরা কি বলি, একদম মধ্যরেখীয় তল। এই যে আমরা ডান এবং বাম অংশে ভাগ করতে পারতেছি, এটাকে আমরা বলি মধ্যরেখীয় তল বা মিডিয়ান প্লেন বা স্যাজিটাল প্লেন। তার মানে একটা মানুষকে, এই যে একটা প্রাণীকে যদি আমি এরকম মধ্যরেখা বরাবর ডান এবং বাম দুইটা অংশে ভাগ করতে পারি, সেই যে প্লেনটা, সেই প্লেনটার নাম মধ্যরেখীয় প্লেন বা মিডিয়ান প্লেন বা স্যাজিটাল প্লেন। এটা কিন্তু মিডিয়াল না, not medial, it's median, it's median, not medial, it's median plane আমরা ভাগ করতে পারি। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন। আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন বলি, ঠিক আছে। এখন আরেকটা ভাগে তুমি আমাকে ভাগ করতে পারো, রেখীয় তো মনে দীর্ঘিকার হবে, মধ্যরেখীয়। আরেকটা ভাগে তুমি আমাকে ভাগ করতে পারো, সেটা কি, তুমি হচ্ছে যে আমাকে তাহলে ডান আর বাম অংশে ভাগ করলা। আরেকটা ভাগে ভাগ করতে পারো, তুমি আমাকে কাইটা সম্মুখ অংশ আর পেছনের দিকে পশ্চাৎ অংশ দুইটা ভাগে ভাগ করতে পারো। দ্যাট মিনস তুমি আমাকে কেটে সম্মুখ অ্যান্ড পশ্চাৎ অংশে ভাগ করতে পারো। তুমি আমাকে কোন অংশে ভাগ করতে পারো, সম্মুখ এবং পশ্চাৎ অংশে ভাগ করতে পারো। তুমি আমাকে সম্মুখ এবং পশ্চাৎ এই দুইটা অংশ যদি ভাগ করতে চাও, তাহলে তোমাকে এই বরাবর কাটতে হবে, আমাকে এই বরাবর, এই বরাবর, ঠিক এই বরাবর তোমার যে করাতটা রাখতে হবে, এই বরাবর তুমি করাত রাখবা, এই বরাবর কাটবা। দ্যাট মিনস এই তলটাকে বলি আমরা সম্মুখ তল। এই তলটাকে আমরা কি বলি, এই যে তলটা, এই তলটাকে আমরা বলি সম্মুখ তল, বা এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে কপালে যে অস্থি আছে না, আমাদের এই যে মাথার মধ্যে যে অস্থিগুলো আছে, এই অস্থিটার নাম হচ্ছে ফ্রন্টাল। এই অস্থিটার নাম কি, এই অস্থিটার নাম হচ্ছে ফ্রন্টাল। এই অস্থিটার নাম কি, ফ্রন্টাল। সেই ফ্রন্টাল বোন পেছনে একটা এরকম ডট একটা সংযোগ আছে, ফ্রন্টাল প্লেন বলি এটাকে আমরা। এই জায়গায় একটা দাগ আছে আমাদের মাথার মধ্যে, দেখা যায় তোমাদের যখন সপ্তাহ অধ্যায় পড়াবো তখন দেখাবো, যেখানে একটা দাগ আছে, এটাকে বলি আমরা ফ্রন্টাল প্লেন বলি, বা আমি ছবি দিয়ে দিব না তোমাদের ক্লাস শেষে। তো এই যে এখানে একটা ফ্রন্টাল লাইন আছে, এই ফ্রন্টাল লাইন বরাবর আমরা কাটি। সো এই জন্য এই তলটাকে আমরা ফ্রন্টাল প্লেনও বলতে পারি। কি বলতে পারি, এই প্লেনটাকে আমরা, এই প্লেনটাকে আমরা বলতে পারি ফ্রন্টাল প্লেনও বলতে পারি। তার মানে আমরা ফ্রন্টাল প্লেন বরাবর প্রাণীটাকে ভাগ করতে পারি। আরেকটা অংশ, আরেকটা জায়গায় আমরা প্রাণীটাকে কি করতে পারি, যে আমরা প্রাণীটাকে হচ্ছে যে আরেকটা ভাগে আমরা কি করতে পারি, আমরা অনুপ্রস্থ ভাগে প্রাণীটাকে ভাগ করতে পারি, যে অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স তলে, যে উপরের অংশ আর নিচের অংশ। তোমাদের বইয়ের ভাষায় যদিও এই জিনিসটাকে বলা আছে যে আমরা মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর দেহকে সম্মুখ এবং পশ্চাৎ অংশে ভাগ করতে পারি। যে আমাদের মধ্যরেখীয় যে তল আছে, দেখো যে আমাদের ধরো এই একটা প্রাণী, এই হচ্ছে যে একটা প্রাণী, হ্যাঁ, এই প্রাণীটার এই বরাবর আমি ভাগ করতে পারি। এই বরাবর যদি আমি ভাগ করি, তাহলে এটা ডান অংশ, এটা বাম অংশ, দুইটা ভাগে ভাগ হচ্ছে। তো এই মধ্যরেখীয় তলের সমকোণ বরাবর, সো এটা হচ্ছে, তাহলে আমাদের এই বরাবর আমি ভাগ করতে পারতেছি, ডান এবং বাম দুইটা অংশে ভাগ হচ্ছে। এটাকে আমরা কি প্লেন বলছি, এটাকে বলছি আমরা স্যাজিটাল প্লেন। এটাকে আমরা কি প্লেন বলছি, এটাকে বলছি আমরা স্যাজিটাল প্লেন বলছি। এখন এখানে যদি আমরা দেখতে পাই যে এই প্রাণীটাকে এই বরাবর ভাগ করে এই মধ্য, তাহলে এই বরাবর যদি আমি একটা দাগ টানি,
এবার এবার দাগ টানলে উপরের একটা অংশ নিচের একটা অংশ দুইটা অংশে আমরা ভাগ করতে পারতেছি। কিন্তু চিন্তা করো এই উপরের এবং নিচের দুইটা অংশে যে ভাগ করি এটা কি আমাদের এই স্যাজিটাল প্লেনের কি সমকোণে আছে না? তো আমাদের বইয়ে এজন্য বলা মধ্যরেখীয় তলের সমকোণে, মধ্যরেখীয় যে তলটা আছে আমাদের স্যাজিটাল প্লেন বা মধ্যরেখীয় তল এটা সমকোণে, এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, জায়গায় কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। সেই এই মধ্যরেখীয় তলের সমকোণে যে ভাগটা হয় আমাদের, একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স প্লেন বলি। একে আমরা কি বলি? একে বলি আমরা ট্রান্সভার্স প্লেন বলি। তো তোমাদের বইয়ে যেটাই বলুক অর্ধাংশ তর্ধাংশ না, আমি যেটা লিখি সেটা লেখো যে উপরের এবং নিচের অর্ধাংশে, যে তুমি উপরের এবং নিচের অর্ধাংশে ভাগ করতেছো। যখন উপরের এবং নিচের অর্ধাংশে ভাগ করা যায়, যে তুমি যদি আমার পেট বরাবর কাইটা দাও তাহলে পায়ের একটা অংশ আসতেছে, উপরে একটা অংশ আসতে, তাহলে উপরের অর্ধাংশ আর নিচের অর্ধাংশ যখন আমরা ভাগ করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে আমাদের অনুপ্রস্থ তল। এটাকে আমরা কি বলি? অনুপ্রস্থ তল, বা এটাকে আমরা বলি ট্রান্সভার্স প্লেন। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ট্রান্সভার্স প্লেন বলি। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ট্রান্সভার্স প্লেন বলি। সো এই তিনটা প্লেন আমরা দেখতে পাই। তাহলে কী কী প্লেন আছে আমাদের? একটাকে বলি আমরা ডান এবং বাম অংশে ভাগ করতে পারি, যেটাকে দিয়ে যে একটা প্রাণীকে ডান এবং বাম, ধরো আমাকে কাইটা তুমি ডান আর বাম দুটো অংশে ভাগ করলা, এটাকে বলি আমরা মধ্যরেখীয় তল বা মিডিয়ান প্লেন বা স্যাজিটাল প্লেন। একটা হচ্ছে তুমি আমাকে সামনের অংশ, সম্মুখ অংশ, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র দুইটা অংশে ভাগ করতে পারছো, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা অংশে ভাগ করতে পারছো। সম্মুখ অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র, আর পশ্চাৎ অংশ যেটা তাকে আমরা বলি পোস্টেরিয়র। তো অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা অংশে ভাগ করতে পারতেছো, তখন সেটাকে আমরা বলি সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেন বলি। আর একটা হচ্ছে উপরের এবং নিচের অর্ধাংশে ভাগ করতে পারতেছো, একটা উপরের অংশ আর একটা নিচের অংশ, তাকে আমরা কি বলি? অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন বলি আমরা জিনিসটাকে। এতটুকু ব্যাপার বুঝতে পেরেছো কিনা আমাকে বল। আচ্ছা, পোলারিটি কি শুধু কর্ডাটা পর্বের প্রাণীতে দেখা যায়? পোলারিটি হচ্ছে যে আমাদের কর্ডাটা না, পোলারিটি যত দ্বিপার্শ্বীয় প্রতিসম আছে, বাইল্যাটারাল সিমেট্রি যত প্রাণীতে দেখা যায় সব প্রাণীতে পোলারিটি দেখা যায়। মানুষের ক্ষেত্রে অ্যান্টেরিয়র হয় ডরসাল কোনটা? মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের ক্ষেত্রে ধরো এই যে আমি একটা মানুষ, আমার ক্ষেত্রে এই অ্যান্টেরিয়র অঞ্চল বলি আর এটাকে আমরা বলি পোস্টেরিয়র অঞ্চল। মানুষের ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল ডরসাল এই দুইটা টার্ম ইউজ করি না। মানুষের ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল আর ডরসাল এই দুইটা টার্ম ইউজ করি যখন আমরা ফিটাস অবস্থায় থাকি, দ্যাট মিনস মায়ের পেটে ভ্রূণ অবস্থায় যখন থাকি তখন আমরা ভেন্ট্রাল ডরসাল টার্ম ইউজ করি। বাট বড় হয়ে যাওয়ার পর আমরা সামনের অংশকে অ্যান্টেরিয়র, পেছনের অংশকে পোস্টেরিয়র, দুই পাশের অংশকে ল্যাটারাল বলি। আর কোনো টার্ম আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি না। পোলারিটি শুধু কর্ডাটা না, যত বাইল্যাটারাল সিমেট্রি আছে সবার ক্ষেত্রে পোলারিটি দেখা যায়। এই তিনটা ছাড়া কি আর কোনো ভাগে ভাগ করা যায়? নানা ভাগে ভাগ করতে পারো, বাট এই তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড দ্বিপার্শ্বীয় প্রতিসমর ক্ষেত্রে। এই যে আমরা পোলারিটি দেখো, আমরা তল দেখছি, এগুলো আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি? এগুলো আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মানুষের ক্ষেত্রে পোলারিটি, এই যে আমি মানুষের ক্ষেত্রে পোলারিটি যেটা, মানুষের ক্ষেত্রে আমরা পোলারিটিটাকে ওই ভেন্ট্রাল ডরসাল আমরা যাই না। মানুষের ক্ষেত্রে আমরা পোলারিটির ক্ষেত্রে দুইটা টার্ম ইউজ করি। এই যে আমাদের সামনের অংশ সেটাকে আমরা অ্যান্টেরিয়র বলি, পেছনের অংশকে আমরা পোস্টেরিয়র বলি, দুই পাশের অংশকে আমরা ল্যাটারাল বলি। আমরা হচ্ছে ভেন্ট্রাল আর ডরসালটা ফিটাস বা মায়ের পেটে যখন আমরা থাকি তখন আমরা ভেন্ট্রাল আর ডরসাল বলি। মায়ের পেটে ভেন্ট্রাল আর ডরসালের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই যে সামনের দিকের যে অংশ মানে অঙ্কীয় প্রান্ত, মানে অ্যান্টেরিয়র প্রান্ত আর অঙ্কীয় প্রান্ত সেম মানুষের ক্ষেত্রে। ধরো এটা আমাদের অ্যান্টেরিয়র প্রান্ত, এটাকেই আমরা অঙ্কীয় প্রান্ত বলি। দ্যাট মিনস অ্যান্টেরিয়র ইন্ড আর ভেন্ট্রাল ইন্ড আমাদের সেম। এই যে পৃষ্ঠীয় প্রান্ত আছে না, এই পৃষ্ঠীয় প্রান্ত বা দেখা যায় আমরা এই অংশটাকে বলি হচ্ছে ডরসাল ইন বলি আমরা এই জিনিসটাকে। মানুষের ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল ডরসাল টার্মিনোলজিতে যাই না। মানুষের ক্ষেত্রে শুধু আমরা অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল এই তিনটা টার্ম আমরা ব্যবহার করি। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল এই তিনটা টার্ম আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। এই যে ভেরি গুড। মানুষের ক্ষেত্রে আমরা কি বলি দেখবা যে আমরা অঙ্কীয় আর পৃষ্ঠীয় দুইটা কথা পাবো নানা জায়গায়, যে আমরা অঙ্কীয় এবং পৃষ্ঠীয় কথাটা পাবো। সো তোমাদের বইয়ে এই জিনিসটা নিয়ে একটু হচ্ছে যে কাপঝাপ করা আছে যে মানুষের অনুপ্রস্থ তল কেন বলেছে। ট্রান্সভার্স লাইন মানেই তো অনুপ্রস্থ, প্রস্থ বরাবর কাটছে, এ বরাবর কাটছে। মানুষের ক্ষেত্রে আমরা বলি যে অঙ্কীয় দিকে আমাদের হৃৎপিণ্ড অবস্থিত, বা বলি আমরা পৃষ্ঠীয় দিকে হৃৎপিণ্ড অবস্থিত। তো মানুষের ক্ষেত্রে বা অনেক প্রাণীর ক্ষেত্রে আমরা যেটা বলি অঙ্কীয় দিক বলতে আমরা অ্যান্টেরিয়র বুঝাই। তার মানে মানুষের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবা, মানুষের
মানুষের ক্ষেত্রে আমরা যে মানুষ আছি, মানুষের ক্ষেত্রে আমরা এই টার্মটা ব্যবহার করি, মানুষের ক্ষেত্রে আমরা এই টার্মটা ব্যবহার করি। মানুষের ক্ষেত্রে আমরা কী টার্ম ব্যবহার করি? মানুষের ক্ষেত্রে আমরা টার্ম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে আমরা বলি সম্মুখ প্রান্ত, যেটা আছে সম্মুখ প্রান্ত, বা এটারই আরেকটা নাম হচ্ছে অঙ্কীয় প্রান্ত। মানুষের ক্ষেত্রে আমরা সম্মুখ প্রান্ত বা অঙ্কীয় প্রান্ত বলি, যেটা হচ্ছে সম্মুখ মানে আমরা বলি অ্যান্টেরিয়র ইন্ড, অর হচ্ছে যে অঙ্কীয় প্রান্ত ইংরেজি কি? অঙ্কীয় প্রান্ত ইংরেজি হচ্ছে ভেন্ট্রাল ইন্ড। তো মানুষের ক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র ইন্ড বা ভেন্ট্রাল ইন্ড বলতে বুঝাই সামনের যে অংশ আছে, সামনের যে অংশ সেটাকেই বুঝাই, যে আমাদের বুকের সামনের দিকের যে অঞ্চল এটাকেই আমরা অ্যান্টেরিয়র ইন্ড বা অঙ্কীয় প্রান্ত বলতে পারি। আর মানুষের ক্ষেত্রে পেছনের যে অঞ্চলটা আছে, মানুষের ক্ষেত্রে কি আছে? মানুষের ক্ষেত্রে পেছনের যে অঞ্চলটা আছে, মানুষের ক্ষেত্রে দেখা যায় আমরা পেছনের যে অঞ্চলটা দেখতে পাই, মানুষের ক্ষেত্রে আমরা পেছনের অংশ, বা একে আমরা কি বলি? একে আমরা বলি পৃষ্ঠীয় অংশ বলি, পেছনের অংশ, বা একে আমরা বলি পৃষ্ঠীয় অংশ বলতে পারি। সো পেছনের অংশ মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইন্ড, পেছনের অংশ মানে হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইন্ড, বা পৃষ্ঠীয় প্রান্ত মানে ডরসাল ইন্ড। এটা হচ্ছে আমরা মানুষের ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করি। মানুষের ক্ষেত্রে আমরা এত জটিল ধাঁধায় যাই না, মানুষের ক্ষেত্রে আমরা এই জটিল ধাঁধায় যাই না মানুষের ক্ষেত্রে। এবং সামনেও আমরা যে পড়া পড়বো না, সামনের পড়ার ক্ষেত্রেও দেখবা যে এই দুইটা ব্যাপারই আমাদের ব্যবহার হয়। আর বইয়ের মধ্যে যে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এগুলো আসলে একটু ভেজাইল্লা ব্যাপার বইয়ের মধ্যে পাকায় রাখছে, বাট এটা হচ্ছে যে আমাদের পড়ার ক্ষেত্রে এই ব্যাপারটা আমাদের লাগবে, ঠিক আছে? পড়ার ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা লাগবে। এই যে আমরা বলি মানুষের হৃৎপিণ্ড অঙ্কীয় দিকে থাকে, দ্যাট মিনস আমাদের হৃৎপিণ্ড সামনের দিকে থাকে। মলাস্কা পর্বের প্রাণীর মধ্যে দেখবা মলাস্কা পর্বের প্রাণীতে হৃৎপিণ্ড পেছনের দিকে থাকে, বলে পৃষ্ঠীয় অঞ্চল মানে পিঠের দিকে থাকে। তারপর দেখবা বইয়ের মধ্যে বলা আছে নটোকর্ড আমাদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর আছে। পৃষ্ঠ মানে কি? যে আমাদের পিঠের দিকের মাঝ বরাবর আমাদের নটোকর্ড বিদ্যমান রয়েছে। আচ্ছা, প্লেনটা আবার বলতে বলছে মাহিনুদ্দিন। প্লেন হচ্ছে যে কোনো একটা প্রাণীকে তুমি ভাগ করতে চাও, ভাগ করার জন্য যে বরাবর তুমি ভাগ করবা সেটাকে বলা হয় প্লেন বা তল বলে। আমরা মেনলি তিনটা প্লেন বা তল নিয়ে আলোচনা করি। তিনটা প্লেন আমাদের কি? তিনটা প্লেন হচ্ছে আমাদের ডান এবং বাম অংশ যেটা রয়েছে। আমরা যদি আমাকে এই বরাবর কাটো, তাহলে দেখবা যে আমাকে এখানে এই বরাবর কাটলে এখানে একটা ডান অঞ্চল পাবে, এটা একটা বাম অংশ পাবা। সো এই যে প্লেনটা এটাকে বলি আমরা স্যাজিটাল প্লেন। আমাকে এই বরাবর যদি কাটো, এই বরাবর কাটলে আমার একটা সামনের অংশ আসবে, একটা পেছনের অংশ আসবে, একটা সম্মুখ এবং একটা পশ্চাৎ প্রান্ত পাবে, এটাকে বলা হয় ফ্রন্টাল প্লেন। আর আমাকে এই বরাবর যদি তুমি কেটে দাও, এই বরাবর আমাকে কেটে দিলে কী পাবা? একটা উপরের অংশ আর একটা নিচের অংশ পাবা, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্লেন। সো আশা করি যতটুকু পড়িয়েছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদের সৃজনশীলের জন্য এবং এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের সিলম। সিলমটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে সৃজনশীলে দেখা যায় উদ্দীপক আকারে এই ব্যাপারটা দেয়, বা সৃজনশীল অনেক সময় গতে আমাদের এই জিনিসটাকে বলতে বলে, যে গতে বলে যে সিলম ব্যাখ্যা করো। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে সিলম পড়বো। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে সিলম। সিলমটা আমাদের বোঝা খুব গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের সিলম বোঝা। আমাদের এই যে সিলম আছে, এই সিলম বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যে প্রাণীরা আছি, আমরা মানুষ কয় ভ্রূণস্তরীয়? আমরা ত্রিভ্রূণস্তরীয়। তো আমাদের ভ্রূণের কয়টা লেয়ার আছে? মানে আমরা যারা ট্রিপ্লোব্লাস্টিক, আমরা কারা? আমরা হচ্ছে ত্রিভ্রূণস্তরীয়। মানে হচ্ছে আমাদের ভ্রূণের তিনটা লেয়ার রয়েছে। কয়টা লেয়ার রয়েছে? আমাদের ভ্রূণের তিনটা লেয়ার রয়েছে। কি কি লেয়ার রয়েছে? সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা বলি একটোডার্ম। সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা বলি একটোডার্ম। মাঝের যে লেয়ার তাকে আমরা বলি মেসোডার্ম। মাঝের যে লেয়ার তাকে আমরা বলি মেসোডার্ম। এবং সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা, সবচেয়ে ভেতরের যে লেয়ার তাকে আমরা বলি এন্ডোডার্ম। তাহলে আমাদের কয়টা লেয়ার আছে? আমাদের যারা আমরা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, আমাদের ভ্রূণের লেয়ার হচ্ছে তিনটা। আমরা ত্রিভ্রূণস্তরীয় প্রাণীতে ভ্রূণের কয়টা লেয়ার থাকে? আমরা যারা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, আমাদের ভ্রূণের লেয়ার হচ্ছে তিনটা। কয়টা লেয়ার? আমাদের তিনটা লেয়ার। তো এই যে আমাদের মেসোডার্ম আছে, এই মেসোডার্ম থেকে দেখা যায় আমাদের একটা গহ্বর সৃষ্টি হয়। এই যে আমাদের ত্রিভ্রূণস্তরীয় প্রাণী যারা, আমাদের এই মেসোডার্ম থেকে একটা গহ্বর সৃষ্টি হয়।
মেসোডার্ম থেকে কি সৃষ্টি হয়, একটা গহ্বর সৃষ্টি হয়। আমাদের ভ্রূণের এই মেসোডার্ম থেকে একটা গহ্বর সৃষ্টি হয়। গহ্বর মানে কি, একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এই একটা আমাদের গোল অঞ্চল তৈরি হয়, গহ্বর তৈরি হয়। এবং এই গহ্বরটা আমাদের একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই গহ্বরটা একটা কী দ্বারা আবৃত থাকে, একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই গহ্বরটা একটা কী দ্বারা আবৃত থাকে, এই যে আমাদের গহ্বর আছে, এই গহ্বরটা আমাদের একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই গহ্বরটা আমাদের কী দ্বারা আবৃত থাকে, এই গহ্বরটা আমাদের একটা পর্দা দ্বারা আবৃত থাকে। কী দ্বারা আবৃত থাকে, এই একটা পর্দা দ্বারা আমাদের এই গহ্বরটা আবৃত থাকে। এই গহ্বরটা আমাদের কী দ্বারা আবৃত থাকে, একটা পর্দা দ্বারা আবৃত থাকে। তার মানে এইটা একটা গহ্বর, এটা কি একটা আমাদের গহ্বর। এই গহ্বরটা ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয়েছে, এই গহ্বরটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এই গহ্বরটা আমাদের ভ্রূণের কোন লেয়ার থেকে তৈরি হয়েছে, এই গহ্বরটা আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই যে চারপাশে যে ঝিল্লিটা থাকতেছে, এই ঝিল্লিটার নাম হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। এটা পেরিটোনিয়াম নামক একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পেরিটোনিয়াম ঝিল্লি। এই ঝিল্লিটার নাম কি, এই ঝিল্লিটার নাম হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি। এবং এই ঝিল্লিটাও আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকেই তৈরি হয়েছে। এই পেরিটোনিয়াম ঝিল্লিটাও আমাদের কোথা থেকে তৈরি, এটাও আমাদের মেসোডার্ম থেকে তৈরি। এই যে ঝিল্লিটা, এটাও আমাদের এই মেসোডার্ম থেকে তৈরি। আমাদের কোথা থেকে তৈরি, আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি একটা ঝিল্লি, তাকে আমরা কি বলি, তাকে বলি আমরা পেরিটোনিয়াম বলি। দ্যাট মিনস ত্রিভ্রূণস্তরীয় বা ট্রিপ্লোপ্লাস্টিক যে এনিম্যাল আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাই সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা বলি একটোডার্ম, সবচেয়ে ভেতরের যে লেয়ার তাকে বলি আমরা এন্ডোডার্ম, মাঝের যে লেয়ার তাদের বলি আমরা মেসোডার্ম। সো ত্রিভ্রূণস্তরীয় প্রাণীর মধ্যে দেখা যায় এই মেসোডার্ম থেকে একটা গহ্বর সৃষ্টি হয়। যে গহ্বরটা আমাদের গহ্বর সৃষ্টি হয় যা পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত। যা কী দ্বারা আবৃত, পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত। যা কী দ্বারা আবৃত, এই পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যে চারপাশ থেকে ঘিরে থাকে, পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাকে আমরা কি বলি, তাহলে এই যে দেখো আমি তোমাদের ছবিতে দেখায় ফেলছি, তার মানে আমাদের একটা গহ্বর আছে। গহ্বরটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, মেসোডার্ম থেকে সৃষ্টি হয়েছে। এই গহ্বরের চারপাশে একটা ঝিল্লি বা আবরণ থাকে, তার নাম কি পেরিটোনিয়াম। পেরি মানে হচ্ছে আবৃত করে রাখা, আমাদের এই রিজনটাকে আবৃত করে রাখছে, যেটাও আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্ট। এই যে জিনিসটা আমরা গহ্বরটা আঁকলাম, এই গহ্বরটাকে আমরা বলি সিলম বলি। একে আমরা কি বলি, একে আমরা সিলম বলি। ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে সিলম বলে। তাকে কি বলা হয়, তাকে আমরা সিলম বলি। তাকে আমরা কি বলি, তাকে আমরা সিলম বলি। সো হোয়াট ইজ সিলম, পরীক্ষায় আসে সিলমের সংজ্ঞা। সিলমের সংজ্ঞা পরীক্ষার মধ্যে আসে। তো এই যে সংজ্ঞাটা লিখেছে এটা পরীক্ষায় কয়ের জন্য ইম্পর্টেন্ট। তার মানে সিলমের সংজ্ঞা আমরা কিভাবে মনে রাখবো, প্রথম কথা আমরা বলতে পারি ত্রিভ্রূণস্তরীয় প্রাণী। কারণ যারা দ্বিভ্রূণস্তরীয় প্রাণী তাদের ভ্রূণের মেসোডার্ম থাকে না। যারা দ্বিভ্রূণস্তরীয় প্রাণী তাদের ভ্রূণের মেসোডার্ম নেই, তাদের কি আছে, মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া আছে, মেসোগ্লিয়া সে কাজ করতে পারবে না। তার মানে শুধুমাত্র কারা হবে, এই ত্রিভ্রূণস্তরীয় যে প্রাণী আছে তাদের ভ্রূণের মেসোডার্ম থেকে একটা গহ্বর সৃষ্টি হয়, যা পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাকে আমরা কি বলি, সিলম বলি। তাহলে হোয়াট ইজ সিলম, আবারও বলছি, সিলম হচ্ছে একটা গহ্বর। গহ্বর মানে একটা ফাঁকা জায়গা, গহ্বর মানে একটা ফাঁকা জায়গা। সো যে সকল প্রাণীতে আমরা দেখতে পাই তারা ত্রিভ্রূণস্তরীয় হইতে হবে, সেটা প্রথম শর্ত। ত্রিভ্রূণস্তরীয় প্রাণী ভ্রূণের মেসোডার্ম থেকে একটা গহ্বর বা ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যা একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তার নাম পেরিটোনিয়াম। এই ঝিল্লিটাও আমাদের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি সিলম বলি। এই যে ব্যাপার রয়েছে, এই ব্যাপারটাকে আমরা কি বলি, এই ব্যাপারটাকে আমরা বলি সিলম বলি। তো এই হচ্ছে আমাদের সিলম। তো কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে সিলম থাকে, কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে সিলম নাই, আবার কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে সিলমটা থাকে বাট প্রকৃত সিলম না, একটা নকল টাইপের সিলম থাকে। তো সেটার উপর সিলমকে আমাদের কয়েক ভাগে ভাগ করা গিয়েছে, সেটার উপর আমাদের সিলমকে কী করা গেছে, কয়েক ভাগে ভাগ করা গেছে। তার মানে এই যে সিলম, এই সিলমটা আমাদের কারো কারোর মধ্যে সিলমটা আমাদের থাকে না, কারো কারোর মধ্যে আমাদের সিলমটা থাকে না, কারো কারোর মধ্যে সিলমটা থাকে। দেখা মনে হয় আমাদের সিলম, কিন্তু এটা নকল। কি দেখা মনে হয় সিলম, কিন্তু এটা কি নকল হয়। আবার কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে সিলম থাকে, মানে প্রকৃত সিলম থাকে। কি থাকে, প্রকৃত সিলম তাদের মধ্যে বিদ্যমান থাকে। তো এই তিন টাইপের জিনিস আমরা দেখতে পাই। সো যাদের মধ্যে আমাদের সিলম থাকে না তাদেরকে আমরা কি বলবো, সবসময় মনে রাখবা না ওয়ার্ডটা
ইংরেজি এ দ্বারা প্রকাশ করা হয়। না ওয়ার্ডটা ইংরেজি কী দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। প্রকৃত কথাটা সবসময় ইংরেজি ই ইউ দ্বারা প্রকাশ করা হয়। প্রকৃত কথাটা ইংরেজি ই ইউ দ্বারা প্রকাশ করা হয়। নকল যে টার্মটা আছে সেটা ইংরেজিতে সবসময় আমাদের সিউডো দিয়ে প্রকাশ করা হয়। সব জায়গায় দেখবা, যে জায়গায় দেখবা বলা আছে কোনো কিছু থাকে না, না টার্মটা সবসময় কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। নকল কথা বলা আছে, নকল বা মেকি সবসময় সিউডো টার্ম দ্বারা ব্যবহার করা হয়। প্রকৃত টার্মটা সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু মাথায় ঢুকায় ফেলো, এই তিনটা কথা। এখন যাদের মধ্যে আমাদের সিলম থাকে না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলি অ্যাসিলোমেট। তাদেরকে আমরা কি বলি? অ্যাসিলোমেট। ইংরেজিতে বলতে গেলে এ মেট, তাদেরকে আমরা বলি এসিলোমেট। যাদের থাকে কিন্তু নকল, মানে আমাদের কাছে দেখা মনে হয় যে না আছে সিলম, বাট পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে ফার্দার রিসার্চ করতে যাই বা ফার্দার দেখতে যাই না আসলেই সত্যিকারে আছে কিনা, তখন আমরা কি দেখি? তখন আমরা দেখি যে না সত্যিকারে নেই, এটা কি আমাদের রয়েছে আমাদের একটা নকল অংশ, এটা কি আমাদের একটা নকল অংশ। তখন আমরা তাকে বলি সুডোসিলোমেট। তখন আমরা তাকে বলি কি? তখন আমরা তাকে বলি সুডোসিলোমেট। যে আমাকে দেখা মনে হচ্ছে যে এ হচ্ছে আমাদের সিলম, বাট সিলমের যে ক্যারেক্টারিস্টিক, যে দুইটা ফিচার, যে একটা গহ্বর সেটা মেসোডার্ম থেকে তৈরি হতে হবে এবং এটা আবরণ থাকতে হবে পেরিটোনিয়াম, সেই দুইটা শর্ত সে মানে না। যেহেতু সে মানে না, সে হচ্ছে আমাদের নকল। সে হচ্ছে আমাদের কি? নকল। সে হচ্ছে আমাদের সুডোসিলোমেট। আর যখন প্রকৃত যে না সব ঠিকঠাক আছে, ইচ অ্যান্ড এভরিথিং ফাইন, তার মানে কি? আমাদের সিলম কি? ত্রিভ্রূণস্তরীয় প্রাণী হইতে হবে। সেখানে ভ্রূণের মেসোডার্ম, ত্রিভ্রূণস্তরীয় প্রাণীতে আমরা কি দেখব? যারা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী আছে, এই ত্রিভ্রূণস্তরীয় প্রাণীতে ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্ট গহ্বর যা পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে আমরা সিলম বলি। প্রকৃত সিলোমেট আমরা কাদের বলি? প্রকৃত সিলোমেট আমরা বলি যাদের মধ্যে আমাদের এই তিনটা ক্রাইটেরিয়া আমরা মানি আছে। তো প্রকৃত সিলোমেটটা আমরা কি বলি? আমরা বলি ইউ বলি। কি টার্ম দিয়ে ইউজ করি? ইউ সিলোমেট বলি। ইউ সিলোমেট বলি। ইউ সিলোমেট বলি। ই ইউ ইউ সিলোমেট বলি আমরা। ঠিক আছে? এই তিন টাইপের সিলোমেট আমরা দেখতে পাই। এখন এই তিনটা সম্পর্কে আমরা জানবো। তাই সিলোমের সঙ্গে একজন আবার বলতে বলেছে যে আমাদের যে সিলম কি? ত্রিভ্রূণস্তরীয় যে প্রাণী আছে তাদের ভ্রূণের মেসোডার্ম থেকে, এটা কখন দেখা যায়? আচ্ছা, এই সিলমগুলা কি আমাদের সবসময় বিদ্যমান থাকে? না, এটা কিন্তু আমাদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় দেখা যায়। এটা কখন দেখা যায়? আমাদের ভ্রূণীয় পরিস্ফুটন। দ্যাট মিনস আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন এই ব্যাপারগুলো দেখা গিয়েছিল। এখন কিন্তু আমাদের মধ্যে কোনো সিলম টিলম নাই। ঠিক আছে? এটা কখন দেখা গেছে? এটা দেখা গেছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। কখন? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। দ্যাট মিনস আমরা যখন ফিটাল লাইফে ছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন আমরা দেখতে পাই এই ত্রিভ্রূণস্তরীয় প্রাণীতে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ভ্রূণের মেসোডার্ম থেকে সৃষ্ট গহ্বর যা পেরিটোনিয়াম নামক ঝিল্লি বা বলতে পারো মেসোডার্ম থেকে তৈরি পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে আমরা সিলম বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সিলম বলি। এবার আসো এদের ব্যাপারে আমরা জানি, এই তিনটার ব্যাপারে আমরা জানবো। এখন আসো আমরা হচ্ছে অ্যাসিলোমেট নিয়ে প্রথমে জানাশোনা করব। ঠিক আছে? অ্যাসিলোমেট বা আমরা বলি সিলমবিহীন প্রাণী। সংজ্ঞাগুলো সুন্দর করে শিখবা। ঠিক আছে? আমি সংজ্ঞা লিখে দিচ্ছি না, আমি সংজ্ঞা কিন্তু বুঝাই দিচ্ছি এখানে। তো এই ধরনের যে প্রাণীগুলা যাদেরকে আমরা বলছি অ্যাসিলোমেট বলছি, যাদেরকে আমরা কি বলছি? যে আমাদের এই সকল প্রাণী হচ্ছে অ্যাসিলোমেট। যে ধরো এই অ্যাসিলোমেট প্রাণীর মধ্যে এরাও আমাদের, ধরো আমাদের এটা তিনটা লেয়ার বিশিষ্ট প্রাণী আছে, যাদের মধ্যে আমাদের ভ্রূণের তিনটা লেয়ারই আমাদের রয়েছে, যে অ্যাসিলোমেট প্রাণী, যে এর ভ্রূণের তিনটা স্তরই রয়েছে। সবচেয়ে বাইরের স্তরকে আমরা কি বলি বলো তো আমাকে কমেন্টে? সবচেয়ে যে বাইরের স্তর থাকে সেই সবচেয়ে বাইরের স্তরকে আমরা কি বলি?
তোমরা এই চ্যাপ্টারের জন্য ইয়াটাই ফলো করো, যে আমাদের আজমল স্যারের যে বইটা আছে সেটাই ফলো করে। আমি বলে দিব কোন চ্যাপ্টারের জন্য কোন বই ফলো করবে ভালো মতো বলে দিব। আর ক্লাস নোট ফলো করলেই মোটামুটি আল্লাহর রহমতে তোমাদের হয়ে যাবে, কারণ ক্লাসে আমরা চেষ্টা করি কিচ্ছু বাদ দিতে না, বইয়ের যা আছে সবই পড়াই দিতে, খালি জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, বইয়ের ব্যাপারগুলো না পড়াই দিলে পরে তোমরা পড়ো না। তো দেখো এখানে আমাদের কি হয় যে সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে আমরা বলি একটোডার্ম, সবচেয়ে বাইরের যে লেয়ার তাকে কি বলি আমরা, তার সবচেয়ে বাইরের লেয়ারকে বলি আমরা একটোডার্ম বলি। আর সবচেয়ে ভেতরের যে লেয়ার তাকে আমরা কি বলি, তাকে বললে আমরা এন্ডোডার্ম বলি। সবচেয়ে বাইরের লেয়ার একটোডার্ম, সবচেয়ে ভেতরের লেয়ার এন্ডোডার্ম। মাঝামাঝি যে লেয়ারটা থাকে মাঝামাঝি লেয়ারটাকে বলি আমরা মেসোডার্ম বলি। মাঝামাঝি লেয়ারটাকে আমরা কি বলি, মাঝামাঝি লেয়ারটাকে বলি আমরা মেসোডার্ম। তো ধরো এই মেসোডার্ম যে আছে, এই মেসোডার্মের ভেতর মেসোডার্মের ভেতরও আমাদের টিস্যু, এই মেসোডার্মটার থেকে আমাদের ফাঁপা গহ্বর তৈরি হওয়ার কথা ছিল না, বাট এই মেসোডার্ম থেকে কোনো আমাদের ফাঁপা গহ্বর তৈরি হয় না। এই মেসোডার্মটা আমাদের এই প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা টিস্যু হচ্ছে জীবদেহের মধ্যে, আমরা উদ্ভিদ দিয়ে তো প্যারেনকাইমার নাম শুনেছি, জীবদেহের মধ্যেও আমাদের যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলোকে আমরা প্যারেনকাইমা টিস্যু বলি। যে আমাদের কিছু টিস্যু থাকে যারা এই প্যারেনকাইমা টাইপের টিস্যু, যে স্থায়ী টিস্যু, এগুলো বিভাজিত হয় না, এদেরকে আমরা বলি প্যারেনকাইমা টিস্যু। তাহলে এই যে মাঝের যে লেয়ারটা, মাঝের লেয়ারটাকে আমরা কি বলি, মাঝের লেয়ারটাকে বলি আমরা মেসোডার্ম। তো এই মেসোডার্মের মধ্যে আমাদের প্যারেনকাইমা দ্বারা এই মেসোডার্মাল জায়গাটা ভরা, যে এখানে কোনো ফাঁকা জায়গা নেই, এই জায়গায় আমাদের কি নেই, কোনো ফাঁকা জায়গা নেই। এখানে যেখানে আমাদের একটা ফাঁকা জায়গা, এই যে আমাদের মেসোডার্ম লাল কালার যে মেসোডার্ম, এখানে যেখানে আমাদের একটা ফাঁকা জায়গা থাকার কথা ছিল, সিলম মানে কি মেসোডার্ম থেকে উদ্ভূত একটা গহ্বর, এখানে যে ফাঁকা জায়গাটা থাকার কথা ছিল আমাদের অ্যাসিলোমেটের মধ্যে এই ফাঁকা জায়গাটা নাই। অ্যাসিলোমেটের মধ্যে কি নাই, এই ফাঁকা জায়গাটা নাই, তাদের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকার কথা ছিল সেই ফাঁকা জায়গাটা তাদের মধ্যে নাই। ফাঁকা জায়গার পরিবর্তে এই জায়গায় কি আছে, প্যারেনকাইমা টিস্যু আছে, কিছু স্থায়ী টিস্যু যারা বিভাজিত হবে না, এরকম কিছু স্থায়ী টিস্যু এই জায়গাটায় থাকে। তো এই জায়গায় ফাঁকা গহ্বর থাকার কথা ছিল, বাট ফাঁকা গহ্বরের পরিবর্তে এখানে কি থাকে, প্যারেনকাইমা টিস্যু থাকে। প্যারেনকাইমা টিস্যুর মধ্যে অনেকগুলো টাইপ আছে। গোল গোল আকারের যে প্যারেনকাইমা টিস্যু তাদের আমরা স্পঞ্জি প্যারেনকাইমা বলি, গোল গোল আকারের টিস্যুগুলোকে কি বলি, স্পঞ্জি প্যারেনকাইমা। তো এই স্পঞ্জি প্যারেনকাইমা এই জায়গাগুলোর মধ্যে থাকে। সেখানে আমাদের কোন ধরনের টিস্যু থাকে, প্যারেনকাইমা। ফাঁকা গহ্বরের জায়গায় আছে নাই, ফাঁকা গহ্বরের পরিবর্তে এখানে প্যারেনকাইমা টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে। সো এই জন্য এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যাসিলোমেট বলি। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা অ্যাসিলোমেট। এই যে আমাদের অ্যাসিলোমেট যে প্রাণী, এই অ্যাসিলোমেট প্রাণীগুলার উদাহরণ আমরা মনে রাখতে পারি আমাদের পার্সোনাল কম্পিউটার দিয়ে। আমরা উদাহরণ মনে রাখবো পিসি দিয়ে। কি দিয়ে মনে রাখবো, পিসি দিয়ে মনে রাখবো। পি দিয়ে দুইটা আসে অ্যাসিলোমেটের উদাহরণ, পি দিয়ে দুইটা আসে। একটাকে বলি আমরা পরিফেরা, একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি পরিফেরা বলি, একটাকে বলি আমরা প্লাটি হেলমিনথিস, একটাকে বলি আমরা প্লাটি হেলমিনথেস, এটাকে আমরা কি বলি, প্লাটি হেলমিনথেস বলি। সি যে রয়েছে, সি দ্বারা আমাদের কি আসে, সি দ্বারা আসে আমাদের হচ্ছে নিডারিয়া, নিডারিয়া আর টিনোফেরা, টিনোফেরা। এই যে চারটা আছে, এই চারটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেটের পর্বের উদাহরণ, যাদের মধ্যে আমরা কোনো সিলম দেখতে পাই না। এখন এখানের মধ্যে আবার দুইজন আছে যারা ত্রিভ্রূণস্তরীয়ই না, যে পরিফেরা, নিডারিয়া, এরা কিন্তু ত্রিভ্রূণস্তরীয় না। সো ত্রিভ্রূণস্তরীয় হইলে না হইলে তো সেখানে আমাদের সিলম দেখার প্রশ্নই আসে না। আর প্লাটি হেলমিনথিস একটা ত্রিভ্রূণস্তরীয় প্রাণী, বাট সেটার মধ্যে আমাদের সিলোম নাই, এটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট। তার মানে অ্যাসিলোমেটের উদাহরণ এই চারটা মনে রাখতে হবে। অ্যাসিলোমেটে ভ্রূণের মেসোডার্ম থেকে যে গহ্বর তৈরি হওয়ার কথা ছিল সেই গহ্বর তৈরি হয় না, গহ্বর তৈরি না হয়ে এই জায়গায় প্যারেনকাইমা জাতীয় টিস্যু দিয়ে এই জায়গাটা ভরা থাকে। এই জন্য এটাকে আমরা কি বলি, এই জন্য আমরা কি বলি, অ্যাসিলোমেট বলি। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা একে অ্যাসিলোমেট বলি। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা একে বলি অ্যাসিলোমেট। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা একে বলি অ্যাসিলোমেট বলি। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা একে বলি অ্যাসিলোমেট বলি। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা বলি অ্যাসিলোমেট বলি। এই জন্য আমরা একে কি বলি, এই জন্য আমরা একে অ্যাসিলোমেট বলি। উদাহরণ কি, পিসি পরিফেরা, প্লাটি হেলমিনথিস, নিডারিয়া, টিনোফেরা। এই পি দিয়ে দুইটা মনে রাখবো, সি দিয়ে দুইটা নাম আমরা মনে রাখবো, অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। আচ্ছা, এবার আসো অ্যাসিলোমেটের পর আমাদের আসে সুডোসিলোমেট। বা এটাকে আমরা কি বলতে পারি, অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এদের মধ্যে আমাদের প্রকৃত সিলোম থাকে না,
এদের মধ্যে অপ্রকৃত সিলম থাকে। অপ্রকৃত সিলমযুক্ত প্রাণী। অপ্রকৃত সিলমযুক্ত প্রাণী হচ্ছে যে দেখো যে সকল প্রাণীর মধ্যে দেখো পড়ালেখা মনে থাকার ব্যাপারটা হচ্ছে কি বারবার পড়ে পড়ে আমাদের সেগুলো সিন্যাপসিং ঘটাইতে হবে ব্রেনের মধ্যে। আর পড়ালেখা মনে না থাকলে সেখানে ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। চেষ্টা করতে থাকো, পড়তে থাকো, আলটিমেটলি পরীক্ষা হলে মনে পড়ে যাবে। দেখা যায় পরীক্ষা হলে আমাদের অনেক সময় অনেক কিছু মনে পড়ে যায়। সো সেটা নিয়ে ডিপ্রেস হওয়ার দরকার নেই যে আমার পড়া মনে থাকে না বা এরকম কিছু। আল্লাহ ভরসা আমাদের থাকবে মনে আলটিমেটলি। তো দেখো এই একটা প্রাণী বা আমরা প্রাণীর ভেতরের যে তার যে দশা রয়েছে, যে সে বড় হওয়ার যে দশা, সেই দশার ছবি আমরা আঁকতেছি। সবচেয়ে বাইরের লেয়ারকে আমরা বলি অলওয়েজ এক্টোডার্ম বলি। তো এখানে আমরা ডট ডট ক্যান দিই মাঝখানে, মাঝখানে এটা দিয়ে কিন্তু আমরা নিউক্লিয়াস বুঝাই। নিউক্লিয়াস না দিলে কিন্তু কোনো কোষ হয় না, বুঝছো? একটা কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকতে হবে। নিউক্লিয়াস একের অধিক থাকুক, 10টা 12টা থাকুক, সেটা ভেজাল না, বাট নিউক্লিয়াস থাকতে হবে। নিউক্লিয়াস যদি না থাকে তখন কিন্তু আমরা জিনিসটাকে কোষ বলতে পারি না। সবচেয়ে বাইরের লেয়ার এক্টোডার্ম, সবচেয়ে ভেতরের লেয়ার এন্ডোডার্ম, দুইটা লেয়ার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এক্টোডার্ম এন্ডোডার্ম দুইটা লেয়ার আমরা পেয়ে গিয়েছি। তারপর আমাদের আরেকটা লেয়ারও আমরা চোখের সামনে দেখতে পাই, যে লেয়ারটা হচ্ছে আমাদের এক্টোডার্ম এন্ডোডার্ম ছাড়া আরেকটা লেয়ার আমাদের থাকে ভ্রূণের। এই যে লেয়ারটা, এই লেয়ারটার মধ্যে আমরা দেখতে পাই যেখানে আমাদের সবুজ কালারের যে অংশটা লিখলাম এর মধ্যে আমি আর কিছু দিলাম না। তো এই ফাঁকা যে সবুজ কালার যে জায়গাটা দেখতে পাচ্ছি, তার মানে এই যে লেয়ার, এটাকে আমরা বলি এক্টোডার্ম। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা এক্টোডার্ম, সবচেয়ে বাইরের যে লেয়ার, সবচেয়ে ভেতর। তারপর এই মাঝখানে সবুজ কালার যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি না, মাঝখানে ফাঁকা জায়গা, আমি এখানে কিছু দিলাম না, এখানে কিছু থাকে, কোষ থাকে, এটাকে বলি আমরা মেসোডার্ম। আর সবচেয়ে বাইরের যে অংশ, ভেতরের যে অংশ, তাকে এন্ডো। এন্ডো মানে সবসময় মাথায় রাখবা ভেতরে, এন্ডো মানে সবসময় মাথায় রাখবা ভেতরে। সো এন্ডোডার্ম। সো আমরা তিনটা জায়গা দেখতে পাচ্ছি। এখন খেয়াল করো এদের মাঝখানে এখানে আমরা কি একটা গহ্বর দেখতে পাচ্ছি না? তার মানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই জায়গাটা কিন্তু আমাদের একটা ফাঁকা গহ্বর। এটা কিন্তু একটা কি গহ্বর? এটা একটা ফাঁপা গহ্বর, খালি একটা জায়গা। বাট শর্ত হচ্ছে যে আমি যদি সিলম বলতে চাই, সিলম বললে আমার দুইটা শর্ত। প্রথম কথা, সেটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হতে হবে। সেটা কোথা থেকে তৈরি হতে হবে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে তার চারপাশে একটা আবরণ বা ঝিল্লি থাকতে হবে, যাকে আমরা বলবো পেরিটোনিয়াম। তার চারপাশে একটা আবরণ বা ঝিল্লি থাকতে হবে, যাকে বলবো আমরা পেরিটোনিয়াম। তো এখানে আমরা একটা ফাঁপা গহ্বর দেখতে পাচ্ছি, যেখানে আমাদের একটা ফাঁপা গহ্বর আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা ফাঁপা গহ্বর দেখতে পাচ্ছি। মেসোডার্মের পরবর্তী জায়গার মধ্যে এখানে আমাদের একটা ফাঁপা গহ্বর আছে। বাট এই ফাঁপা গহ্বরের এই জায়গায় কোনো পেরিটোনিয়াম নাই। এই জায়গায় আমাদের কি নাই? এই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে এটার মধ্যে আমাদের কোনো পেরিটোনিয়াম নেই। যে হয়তো এটা মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, ভালো কথা, পেরিটোনিয়াম। এখানে কোনো আমাদের পেরিটোনিয়াম নেই, নো পেরিটোনিয়াম। সো আমাদের যদি কোনো পেরিটোনিয়াম না থাকে, আমরা যদি দেখতে পাই যে এটার মধ্যে কোনো পেরিটোনিয়াম নাই, তার মানে কি এটাকে প্রকৃত সিলম হইতে পারছে? প্রকৃত সিলম হওয়ার দুইটা শর্ত, মেসোডার্ম থেকে তৈরি হতে হবে, পেরিটোনিয়াম থাকতে হবে। সেটা মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, বাট এখানে কোনো পেরিটোনিয়াম নাই। সো এজন্য এটা আমাদের প্রকৃত না, এটা প্রকৃত জিনিস না। গহ্বর দেখে আমি মনে করতেছি এটা সিলম, বাট এটা প্রকৃত সিলম না। প্রকৃত সিলম হইতে গেলে অবশ্যই পেরিটোনিয়াম থাকা লাগবে। সেখানে পেরিটোনিয়াম নাই, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে কি বলছি? দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা বলি অপ্রকৃত সিলম। প্রকৃত সিলম বা সুডোসিলম বলি আমরা এই জিনিসটাকে। এখন একজন প্রশ্ন করছে, ভাই এন্ডোডার্মের ভেতরে ফাঁকা জায়গা কেন? এটা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম। এটা এই যে দশার ছবিটা আঁকছে, এটা আমরা ব্লাস্টুলা দশার ছবি আঁকতেছি। কোন দশা? ব্লাস্টুলা। তো আমাদের সেল ডিভিশন হয় মরুলা ব্লাস্টুলা। ব্লাস্টুলা একটা ফাঁপা দশা, এখানে ফাঁপা জিনিস থাকে। ঠিক আছে, তো
তো এই যে অপ্রকৃত সিলমের উদাহরণ কি? অপ্রকৃত সিলমের উদাহরণ মনে রাখবো আমরা বরিশালের বিখ্যাত ফল নারিকেল দিয়ে। নারিকেল, কেউ কি বরিশালে রয়েছে আমাদের এখানে? নারিকেল দিয়ে কি আসে? নারিকেলের ন দিয়ে আসে আমাদের নেমাটোডা। নারিকেলের ন দিয়ে আসে আমাদের নেমাটোডা। র দিয়ে আসে হচ্ছে রোটিফেরা। এখন জিজ্ঞাসা করতে পারো ভাইয়া হোয়াট ইজ রোটিফেরা, এই নাম তো আমি জীবনে শুনিনি। তোমাদের বলেছিলাম যে আমাদের প্রাণী জগতে মোট 33টা পর্ব আছে, তার মধ্যে 9টাকে বলি প্রধান পর্ব আর বাকিগুলো অপ্রধান পর্ব। রোটিফেরা একটা অপ্রধান পর্ব। আর কেল দিয়ে আসে, কেলের ক দিয়ে আসে কাইনোরাইকিয়া। কাইনোরাইকিয়া কি আসে? কাইনোরাইকিয়া আসে। তো অপ্রকৃত সিলম দিয়ে আমরা মনে রাখবো কি অপ্রকৃত নারিকেল, প্রকৃত নারিকেল না, অপ্রকৃত নারিকেল। সো নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইকিয়া, এই তিনটার মধ্যে আমরা অপ্রকৃত সিলম বা সুডো সিলম দেখতে পাই। অপ্রকৃত সিলম বা আমরা কি বলতে পারি? সুডো সিলম দেখতে পাই আমরা। অপ্রকৃত সিলম বা আমরা কি দেখতে পাই? আমরা সুডো সিলম দেখতে পাই। অপ্রকৃত সিলম বা আমরা কি দেখতে পাই? আমরা সুডো সিলম দেখতে পাই এই জায়গায়, ঠিক আছে? তার মানে অপ্রকৃত যে সিলম রয়েছে, অপ্রকৃত সিলমটা কি? যে এখানে আমাদের একটা ফাঁপা গহ্বর থাকে, বাট সেই ফাঁপা গহ্বরটা হয়তো আমার ভ্রূণের মেসোডাম থেকেও তৈরি হয়ে থাকে। বাট ফাঁপা গহ্বরের মধ্যে আমাদের যে জিনিসটা থাকতে হবে, যে ফাঁপা গহ্বরের মধ্যে আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা কি? ফাঁপা গহ্বরের মধ্যে আমাদের পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত থাকতে হবে। বাট তারা আমাদের পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত নয়। তারা আমাদের পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত নয়। সো যেহেতু তারা হচ্ছে যে পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত নয়, তখনই আমাদের কি হবে? তখনই হচ্ছে যে আমরা সেটাকে কি বলবো? অপ্রকৃত সিলমযুক্ত বলবো। তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা বলবো অপ্রকৃত সিলম বলবো। তখন আমরা কি বলবো? তখন আমরা অপ্রকৃত সিলম বলবো। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তোমাদের আজকে এক্সট্রা টাইম রাখার কারণ হচ্ছে এই টপিকটা আমি শেষ করতে চাচ্ছি, কারণ হচ্ছে শুধু শুধু এই জিনিস রাখা লাভ নেই। এবার আসুন যে আমরা প্রকৃত সিলম পড়ব। প্রকৃত সিলম মানে আমাদের ইউসিলোমেট। প্রকৃত সিলম মানে কি? প্রকৃত সিলম মানে হচ্ছে ইউসিলোমেট। প্রকৃত সিলম মানে কি? প্রকৃত সিলম মানে হচ্ছে আমাদের ইউসিলোমেট। ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। ইউসিলোমেট আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। ইউসিলোমেট। তো ইউসিলোমেট যে প্রাণীটা আছে তাদের মধ্যেও আমাদের একটা গহ্বর থাকবে, বাট এই গহ্বরটা দুই পাশ থেকেই, এই গহ্বরটার দুই পাশ থেকেই আমাদের মেসোডার্ম থাকবে। যে এটাও আমাদের একটা মেসোডার্ম লেয়ার। এটা আমাদের কি লেয়ার? সবুজ কালার যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, ভেতরেরটা লাল কালারটা এন্ডোডার্ম, সবুজ কালার যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, দুইটা লেয়ারই আমাদের মেসোডার্ম লেয়ার। দুইটা লেয়ারই আমাদের কি লেয়ার? মেসোডার্ম লেয়ার। তার মানে কি এই যে গহ্বরটা বা ফাঁকা জায়গাটা, খেয়াল করো এই ছবিটা যদি তুমি খেয়াল করো, আমাদের সবার বাইরে নীল কালার অংশটাকে একটোডার্ম বলছি, এবং আমাদের এই যে নীল কালার অংশের ভেতরে সবুজ কালার যে দুইটা অংশ রয়েছে, সবুজ কালার দুইটা অংশই আমরা জানি মেসোডার্ম। সবুজ কালার দুইটা অংশই কি আমাদের? সবুজ কালার দুইটা অংশই আমাদের মেসোডার্ম। এবং এদের মাঝখানে যে অঞ্চলটা রয়েছে, এদের মাঝখানে যে অংশটা আর ভেতরে লাল কালার অংশটাকে একটোডার্ম বলি, এবং এদের মাঝখানে যে অংশটা আছে এই অংশটা আমাদের কি? এই অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাঁপা জায়গা বা একটা ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আমরা গহ্বর বলছি। এই গহ্বরটা, এই যে দুই পাশে আমাদের মেসোডার্ম থাকে না, এখানে আমাদের একটা ঝিল্লি থাকে। এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের একটা ঝিল্লি থাকে। এই যে আমাদের দুই পাশে মেসোডার্ম দেখতে পাচ্ছ না, এই মেসোডার্মে থেকে একটা ঝিল্লি তৈরি হয়। এই মেসোডার্ম থেকে একটা ঝিল্লি তৈরি হয়। এই যে ঝিল্লিটা তৈরি হয় আমাদের মেসোডার্ম থেকে, যেটাকে আমি কালো কালার দিয়ে আঁকছি, এই যে ঝিল্লিটা তৈরি হয়, এই ঝিল্লিটাকে আমরা বলি পেরিটোনিয়াম নামক ঝিল্লি। তার মানে এই যে আমাদের কালো কালার যে ভাইয়া ঝিল্লি আঁকলাম দুইটা, এই ঝিল্লিটাকে আমরা কি ঝিল্লি বলি? এই যে ঝিল্লিটা আঁকলাম, এই যে এই ঝিল্লি, এই যে আমরা ঝিল্লিটা আঁকলাম, এই ঝিল্লিটাকে আমরা কি ঝিল্লি বলি? এই ঝিল্লিটাকে বলি আমরা পেরিটোনিয়াম নামক ঝিল্লি। কি ঝিল্লি বলি? পেরিটোনিয়াম ঝিল্লি। দ্যাট মিন্স এখানে আমাদের পেরিটোনিয়াম আবরণ আমাদের প্রেজেন্ট। এখানে পেরিটোনিয়াম নামক আবরণ আমাদের প্রেজেন্ট। এখানে পেরিটোনিয়াম নামক আবরণ আমাদের প্রেজেন্ট। তার মানে চিন্তা করে দেখো, এই যে আমাদের এখানে আমরা একটা গহ্বর দেখতে পাচ্ছি, সেই গহ্বরটা আমাদের ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এই গহ্বরটা আমাদের কোথা থেকে তৈরি হয়েছে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। এবং এই জায়গায় আমাদের একটা ঝিল্লি থাকে, সেই ঝিল্লিটাকে আমরা বলি পেরিটোনিয়াম ঝিল্লি। সেই ঝিল্লিটাকে আমরা কি বলি? পেরিটোনিয়াম ঝিল্লি। সো
একটা গহ্বর আছে, গহ্বরটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি এবং সেটা পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে এইটাকে আমরা কোন ধরনের সিলম বলবো? এটাকে বলবো আমরা প্রকৃত সিলমযুক্ত প্রাণী বা ইউসিলোমেট। এবং প্রকৃত সিলম বা ইউসিলোমেটের উদাহরণ কি? প্রকৃত সিলম বা ইউসিলোমেটের উদাহরণ কাইনোরাইকিয়া। কে কাইনোরাইকিয়া হচ্ছে নারিকেলের কেলের ক দিয়ে কাইনোরাইকিয়া। কাইনোরাইকিয়া একটা অপ্রকৃত, কাইনোরাইকিয়া হচ্ছে আমাদের একটা অপ্রধান পর্ব। তোমাদের বইয়ে দেখো একটু 2 পেজ পরেই 33টা পর্বের নাম আছে, সেখানে দেখো কাইনোরাইকিয়া নাম আছে। এটা প্রকৃত সিলমযুক্ত। কারণ প্রকৃত সিলমযুক্ত কারা? উদাহরণ মনে রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি অ্যাসিলোমেটের উদাহরণ জানো, তুমি অপ্রকৃত সিলোমেটের উদাহরণ জানো। এই দুইটা বাদে আর যত পর্ব আছে সবাই প্রকৃত সিলমযুক্ত, সবাই প্রকৃত সিলমযুক্ত, সবাই প্রকৃত সিলমযুক্ত। ঠিক আছে, বুঝতে পারছো? এতটুকু ব্যাপার ক্লিয়ার কিনা আমাকে বলো। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ক্লাস শেষ করে দিবে এখন, কারণ আমার আরেক ব্যাচের ক্লাস আছে এখন। হ্যাঁ, পেরিটোনিয়াম দুই পাশেরটাই পেরিটোনিয়াম। দুই পাশেরটাকে আমরা কি বলি? দুই পাশেরটাই আমাদের পেরিটোনিয়াম। তাহলে আমরা শেষ করি, ঠিক আছে? তোমাদের প্রশ্নের উত্তর তাহলে আমি পরে দিব না, যদি কোনো